use proper. That's ওকে, what's going. ওকে, তাহলে আমাদের জেনারেলের আসলে উই হ্যাভ ভেরি লেস স্টুডেন্টস। আই থিঙ্ক মিস্টার আশফাকও হচ্ছে যে জিটি হয়তো বিজি এই কারণে জয়েন করতে পারেনি। Okay, বাট madam. let's start. So আজকে যেহেতু মিস্টার মনোয়ার ask me question if there is any issue, মিস্টার রুসলান, মিস্টার আরফাত, মিস সবিতা, যেহেতু আপনারা অনেক কম মানুষ, তাহলে মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। ওকে, so let's start. Can you see my screen? Yes, ma'am. Yes, yes. Yes, it's visible. ওকে, সো মেক শিওর টু হ্যাভ ইউর নোটস, কারণ এই জেনারেলের রাইটিং টাস্ক ওয়ান খুবই সোজা। মানে একাডেমিকের রাইটিং চেয়ে মানে জেনারেল বলতে গেলে খুবই ইজি। খালি আপনাকে কিছু রুল বুঝতে হবে, এটা করলে এনাফ। হ্যাঁ, সো জেনারেল ট্রেনিং যে রাইটিং টাস্ক ওয়ানটা সেটা যেভাবে হবে, আপনাকে হচ্ছে একটা সিচুয়েশন দেওয়া হবে। হ্যাঁ, সিচুয়েশন বলতে একটা পরিস্থিতি দেওয়া হবে। ওই পরিস্থিতি অনুযায়ী আপনাকে একটা চিঠি লিখতে হবে। এটা হচ্ছে মেইন আইডিয়া। মানে আপনার রাইটিং টাস্ক ওয়ানটা হবে এরকম একটা সিচুয়েশন দিবেন। এখন যে সিচুয়েশনটা দিবে, ট্রাই যে আপনি যেন ওটা ইমাজিন করতে পারেন, মানে কল্পনা যেন করতে পারেন। সিচুয়েশনটা একটু কল্পনাটা করে মাথায় সেট করতে হবে। অ্যান্ড ইউ অফেন হ্যাভ টু মেক আপ এক্সপ্লেনেশন অ্যান্ড এনকোয়ারিজ ফর ইউর লেটার। ওখানে একটা এক্সপ্লেনেশন দিতে হবে, কিছু এনকোয়ারিজ কয়েকটা করলে দেখবেন খুবই সোজা। তো যখন আপনি একটা হচ্ছে ধরেন আপনার সামনে বলে দিল যে এই বিষয়গুলো লেটারে থাকতে হবে, ওগুলা যখন আপনি হচ্ছে একদম বুঝে নিবেন, একটু ইমাজিন করে নেবেন যে আমি চিঠিটা এমন লিখবো, ডিরেক্ট লিখতে যান না, আগে একটু চিন্তা ভাবনা করতে হবে। ওটা করে যখন লিখতে যাবেন তখন দেখবেন ইজি। আচ্ছা, এখন এখানে কিভাবে হবে? ফার্স্ট অফ অল, ফার্স্ট প্যারাগ্রাফ যেটা থাকবে লেটারের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্রিফলি গিভ রিজনস ফর রাইটিং এ লেটার। প্রথম ইয়াতে বুঝতে হবে যে আপনি যে চিঠিটা লিখছেন, সেই চিঠিটা আসলে কিসের জন্য লিখছেন, সেই রিজনটা ক্লিয়ার করতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট, এটা নোট করে রাখবেন। মিডলে যেটা আপনাকে কিছু ইস্যু দেওয়া হবে, তাই না? যে এই ইস্যু, ইস্যু বলতে কোনো সিচুয়েশন বা কোনো কিছু, ওই ইস্যু ওয়ান, ইস্যু টু, ইস্যু থ্রি, এটা মিডল প্যারাগ্রাফে থাকছে। আর লাস্ট প্যারাগ্রাফে হচ্ছে পোলাইট লেটার ক্লোজিং। তো প্রথমটাতে হচ্ছে রিজন, আর সেকেন্ডটাতে হবে কি আমার যে তিনটা ইস্যু বা বুলেট পয়েন্টে দেওয়া থাকবে সেটা যেন আমি কমপ্লিট করি, আর লাস্টে হচ্ছে আমার ক্লোজিং। খুবই সুন্দর। তো এখন আমি জেনারেল টাস্ক ওয়ানে আমি কিভাবে হাই স্কোর করতে পারি, যে ফার্স্ট থিং হচ্ছে আপনাকে এমন ভাবে করতে হবে যেটা প্রোডাক্টিভ ওয়েতে হয়। কারণ আমি বলি আমার নিজের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে যে when I give IELTS আমি কিন্তু প্রত্যেকটা কখনই আমি হচ্ছে লিখি নাই। মানে এমন আছে না যে প্রত্যেকটা টাইপের যে এসে থাকবে, আই ডিড নট রাইট ইট। আমি যেটা করছি সেটা হচ্ছে আই ওয়ান্ট টু বি প্রোডাক্টিভ বিকজ আই হ্যাড 7 ডেজ। 7 দিনের মধ্যে আমার লিসনিং, রাইটিং, রিডিং সবকিছু করতে হবে। 7 ডেজে আমি পরীক্ষাটা দিচ্ছি। তো দ্যাট মিনস একটা যদি আপনি ক্র্যাক করতে জানেন রাইটিং টাস্ক ওয়ানটা, শুধুমাত্র সিস্টেমটা জানতে হবে। যে এই সিচুয়েশন হলে এটা নোটটা আপনার ওরকম করতে হবে। আমি আই আই বিলিভ ইন নোটস। যখন আপনি নোটস লিখবেন, সামনে রাখবেন, যেটা এটা আপনি একাডেমিক হন, আইএলটিএস হন, প্রোডাক্টিভিটি তখনই হবে যখন, আচ্ছা 1000টা লেটার লিখছেন সেটা না, প্রোডাক্টিভিটি তখন যখন আপনি একটা লিখলেন কিন্তু একটা বুঝে যেন লেখেন, এটাই হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি। ওকে, সো তো যেরকমটা আইএলটিএস একাডেমিকে থাকে, জেনারেলেও সেম আমাদেরকে টাস্ক ওয়ানে এই 4টা ক্রাইটেরিয়াতে হচ্ছে মার্ক করা হবে। ক্রাইটেরিয়াটা বোঝা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে আমরা যদি নাই বুঝি যে টিচার বা হচ্ছে এক্সামিনার আমাকে কি দেখে হচ্ছে মার্কিং করবে, তাহলে কিন্তু কখনো আমি আগাইতে পারবো না। তো একাডেমিকে যা, জেনারেলও তাই, তারা এই 4টা জিনিস দেখে। সো ইউ নিড টু রিমেম্বার দোস। ফার্স্ট হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট বলতে কি, যে যে রিকোয়ারমেন্টে টাস্কে আপনাকে যা যা করতে বলা হয়েছে সব কি আপনি করেছেন, সব কি ওই লেটারটাতে আছে, সেটাতে আপনি পাচ্ছেন কত, ওটা যদি করতে পারেন তখন কিন্তু আপনার কাছে কি হলো, আপনি কিন্তু ওই 24% মার্কটা পেয়ে যাচ্ছে, 25, সরি, 25। তারপরে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স হচ্ছে হাউ ওয়েল ইউর রাইটিং ফ্লোজ ইউজিং প্যারাগ্রাফিং এন্ড ট্রানজিশন। আপনার একটা সেন্টেন্সের সাথে আরেক সেন্টেন্স যে যাচ্ছেন ওখানের মধ্যে ওই ব্রিজটা কি আছে কিনা, বা খুবই স্মুথলি কি যাচ্ছে কিনা, নাকি মনে হচ্ছে এরকম ভাঙ্গা রাস্তা বা একটু ভাঙ্গা যাচ্ছে এরকম কিনা। এটা থেকে আপনি আরো 25%, এই ফার্স্ট 25টা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। আবার পরেরটাতে হচ্ছে আপনার কোহেরেন্স এন্ড কোহেশন। থার্ডটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি হচ্ছে আপনি আপনার ভোকাবুলারি কতটা রেঞ্জের, এমন না যে খুবই ডিফিকাল্ট লাগবে। এই যে ধরেন সিম্পল একটা ওয়ার্ড গুড বা ব্যাড, এটার কিছু সিনোনিম জানবেন। তারপর হচ্ছে ইজি ওয়ার্ডস, আমি বলবো ভ্যারাইটি তখন নেবে যখন আপনি ইজি ওয়ার্ডস একটা অল্টারনেটিভ দিতে, তাও
এত কমপ্লেক্স করে ফেলেন না। আপনার কাছে যদি মনে হয় যে আচ্ছা আমি যদি এটা কমপ্লেক্স একদম কি বলে আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু ওয়ার্ড ইউজ করি তাহলে মনে হয় আমাকে মার্কস দিয়ে দিবে, তাহলে যদি ওটা মনে করে থাকেন তাহলে ইউর রং। আপনাকে ওরকম কিছু ইউজ করতে হবে যাতে করে হচ্ছে বোঝা যায় যে ইউ হ্যাভ রেঞ্জ অফ ভোকাবুলারি। হ্যাঁ, সিম্পল এর মধ্যে কিন্তু কিছু সিনোনিমস কমন, হ্যাপি মানে হ্যাপি না বলে আমি যেন বলতে পারি যে ডিলাইটেড, রাইট? আর যদি বলতে পারি হচ্ছে আই ফেল্ট ইলেটেড, কিছু সিম্পল ওয়ার্ডস। তারপর গ্রামার, হাউ ওয়েল ইউজ এ ভ্যারাইটি অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, মানে আপনি সিম্পল টেন্স, তারপর প্রেজেন্ট টেন্সে তো একটু লাগবে, মানে এমন টেন্স লাগে না, লাগবে। আবার হচ্ছে তো আপনার প্যাসিভ ভয়েস কিনা অ্যাক্টিভ ভয়েস, তারপর কমপ্লেক্স সেন্টেন্সেস, কম্পাউন্ড সেন্টেন্সেস, এগুলোর মিক্স করে প্রত্যেকটা থেকে 25 এসে আমি কিন্তু আমাকে হচ্ছে এক্সামিনার পরে 100 দিবে। সো দ্যাটস দ্য ওয়ে ইট ওয়ার্কস, ঠিক আছে? তো এইটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। তো দ্যাটস হাউ ইট ইজ। বুঝতে পারছি। ওকে, নেক্সট। আচ্ছা, তাহলে আরেকটু যদি দেখি টাস্ক অ্যাচিভমেন্টটা কোথায়। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে তাহলে কি কি থাকতেছে, আমি ইনফরমেশন গুলো অ্যাকিউরেটলি দিচ্ছি কিনা, আমার প্রত্যেকটা মানে পার্ট কি আমি টাচ করতেছি কিনা, একটা ওভারভিউ আছে কিনা, তারপর জেনারের জন্য একটা ক্লিয়ার পজিশন দিচ্ছি, মানে আমি যে লেটারে যেটা বলা হয়েছে আমার আসলে মন্তব্যটা কি, মানে আমি কি জানতে চাচ্ছি, আমি কোথায় স্ট্যান্ড করি, এটা যেন আপনি ক্লিয়ারলি বলে দেন যে আমি এটার পক্ষে আছি। তারপরে যদি আসি সেটা হচ্ছে কোহেরেন্স এর কোহেশন, আপনি কিভাবে স্ট্রাকচার করতেছেন, আপনি প্যারাগ্রাফ গুলো ঠিক করতেছেন কিনা, তারপর প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা আইডিয়া আছে কিনা, মেইন আইডিয়া। লিঙ্কিং ওয়ার্ডস থাকে, ফার্স্টলি, ইন, কন্ট্রাস্ট, তারপর লিঙ্কিং ওয়ার্ডস এর একটা লিস্ট আছে, আপনারা হচ্ছে কি করবেন, গুগলে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস লিস্টটা ডাউনলোড করে ফেলবেন। এন্ড কোহেসিভ ডিভাইস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমি একাডেমিক স্টুডেন্টকেও বলেছি, দিস ইজ হোয়াট ইউ নিড। যদি আপনার কোহারেন্স এন্ড কোহেশন আপনি 25% ইনশোর করতে চান, তাহলে এই যে প্যারাগ্রাফিং কিভাবে করতে হয়, প্রত্যেকটাতে যেন আইডিয়া থাকে, তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো যেন আপনি পারেন। দেন হচ্ছে থার্ডলি লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সেস কি, সেটা হচ্ছে আপনার হাউ গুড ইজ ইউর ভোকাবুলারি, আপনি যেন ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি, ডিফারেন্ট টাইপস অফ ভোকাবুলারি ইউজ করেন, কিছু ফ্রেজ ইউজ করেন। হ্যাঁ, এরকম হয়েছে ইট ওয়াজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, এটা একটা ফ্রেজ আমরা যেটা শিখেছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা যদি একটু ধরে দেখতেন তখনও কিন্তু লেক্সিক্যাল রিসোর্স প্লাস হচ্ছে আপনার একটা স্মুথ ট্রানজিশন হয়। স্পেলিং এ যেন আর ওয়ার্ড ফরমেশন যেন ভুল না হয়, এটা কিন্তু সিম্পলি আপনার হুদায় হচ্ছে মার্কসটা চলে যাবে। মেক শিওর ইউ আর কেয়ারফুল ইন দ্যাট। তারপরে দেখি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। তো এখানে আপনার গ্রামারটা কত হলো, যেটা বললাম গ্রামাটিক্যাল স্ট্রাকচার, বিভিন্ন ধরনের টেন্সেস, কোথায় কোন টেন্সেস করতে হবে, পাংচুয়েশন গুলো ঠিক আছে কিনা, অ্যাভয়েড এরর্স ইন সেন্টেন্সেস, সেন্টেন্স ক্রিয়েশন জন্য ঠিক থাকে, আপনি সিম্পলি বললেও যেন ওটা একটু মেক সেন্স করে, এটা হচ্ছে মেইন। এখন দেখেন লেটার স্ট্রাকচারে হাউ টু স্টার্ট এন্ড এন্ড দ্য লেটার। তো আমাদের জেনারেলি 3 ওয়েতে থাকে। ফার্স্ট যেটা কি, সেটা হচ্ছে ফর্মাল লেটার্স, সেমি ফর্মাল লেটার্স অর ইনফর্মাল লেটার্স। তো ফর্মাল লেটার্স কি, যখন যখন হচ্ছে আমরা হচ্ছে হয়তো বা অফিসের কাউকে বলছি বা ওরকম অফিসিয়াল রিলেটেড কিছু, এগুলো হচ্ছে ফর্মাল লেটার। যখন আপনি রিসিপিয়েন্ট মানে যাকে দিবেন তার নাম জানেন না, তখন ডিয়ার স্যার, আর হচ্ছে এন্ড করে ইয়ার্স ফেথফুলি, যেরকম ডিয়ার স্যার, আর হচ্ছে শেষে করবো ইয়ার্স ফেথফুলি আশিকা, ডিয়ার ম্যাডাম ইয়ার্স ফেথফুলি, ইয়ার্স ফেথফুলি, ফেথফুলি হবে হচ্ছে এন্ডে, বিগিনিং এ হবে ডিয়ার ম্যাডাম। তো এগুলো হচ্ছে আপনার ফর্মাল লেটারের দিকে, যদি আপনি রিসিপিয়েন্টের নাম না জানেন বা বসটার নাম কাকে লিখতেছেন যার নাম যদি না জানেন, আর যদি জানেন তাহলে ওই যে ওই সেম ভাবে লাস্টে দিবেন ইউর সিনসিয়ার, এরকম। সেমি ফর্মাল, এটা হচ্ছে গুড ফ্রেন্ড অর কলিগ, যদি এরকম হয়, এটা একটু বুঝে মানে কয়েকটা যখন স্যাম্পল দেখবেন তখন বুঝবেন কোনটা ফর্মাল, কোনটা সেমি ফর্মাল, কোনটা ইনফর্মাল। তো এটা হলে যেন আপনি এখানে কিছু এন্ডিং আর বিগিনিং আছে। আর ইনফর্মাল তো জানি আমরা হচ্ছে একটা ভালো ফ্রেন্ডের সাথে বা এরকম, একদম বেস্ট ফ্রেন্ড টাইপ হচ্ছে কলিগ হয়েছে তার সাথে যদি কথা বলি, হ্যালো জন, তখন মিস্টার বা ওরকম স্যার ম্যাডাম বলা লাগে, রাইট? হ্যালো জন, তারপর শেষে বলতে পারি বেস্ট উইশেস, তারপর লটস অফ লাভ, এরকম করতে পারি, তাই না? এইভাবে করে হচ্ছে আমাদের এই সেশনটা শেষ হয়। সো দিস ইজ আর ওভারঅল থিং। ওকে, সো যদি আমি ফর্মালের কথা বলি, রাইটিং সামওয়ান ইউ ডোন্ট নো পার্সোনালি, তো অবশ্যই ফর্মালি যদি কারো কাছে একটা লেটার যায়, আমি যাকে চিনি না পার্সোনালি তার কাছে আমি একটা ফর্মাল লেটার দিব, তাই না? অথবা অথরিটি, অথবা হয়তো বা আমাদের এই এরিয়ার যে ইলেকট্রিসিটির দায়িত্ব আছে তাকে দিচ্ছি, তাকে তো আমি চিনি না, কিন্তু সে কিন্তু একটা অথরিটি, বা পুলিশ স্টেশনের হেডকে দিচ্ছি।
তাই না? ওরকম কাউকে দিলে ওটাই হচ্ছে ফর্মাল। লেটার টু কোম্পানিজ, কোনো কোম্পানি, গভর্নমেন্ট অফিসিয়ালস, একাডেমিক ইনস্টিটিউশন, কোনো প্রিন্সিপাল, রাইট? সো ফর্মালটা বোঝা ইটস নট দ্যাট হার্ড। তো আমাদের টোনটা হতে হবে কি তখন? পোলাইট, রেসপেক্টফুল, প্রফেশনাল। তখন আমরা বলতে পারবো না হেই হোয়াটস আপ বাডি, ওটা বলা যাবে, রাইট? তো ইট হ্যাজ টু বি ভেরি প্রফেশনাল তখন। তারপর ল্যাঙ্গুয়েজে হবে হচ্ছে ইউজ ফর্মাল ভোকাবুলারি এন্ড অ্যাভয়েড কন্ট্রাকশন। কন্ট্রাকশন কোনগুলোকে বলে? এই যে ডি, ও, এন, এভাবে দিই না, এটা কিন্তু ফর্মাল না, এটা কিন্তু হয়ে যায় ইনফর্মাল। আমরা ফ্রেন্ডদের সাথে এটা করতে পারি, কিন্তু যদি আমি ফর্মাল বলি তখন যেন ডু নট বলি। তারপর স্ট্রাকচারটা যেন ক্লিয়ার আর ওয়েল অর্গানাইজড হয়, যে আমি স্টার্ট করবো ডিয়ার স্যার আর ম্যাডাম, আর এন্ড করবো ইউর্স ফেথফুলি। ফ্রেজিং, ইউজ প্যাসিভ ভয়েস ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তো হচ্ছে প্যাসিভ ভয়েসটা ইউজ করা ট্রাই করবেন। সো আপনারা ট্রাই করবেন যে প্যাসিভ ভয়েস নিয়ে একটু শিখে যান যেন। আর যদি আপনার হচ্ছে স্পোকেন ক্লাসে থাকে তাহলে তো প্রবলেমটা তো। ওকে, সো দিস ইজ হোয়াট ইউ ক্যান ডু। আর নেক্সটলি যদি যাই, সেটা হচ্ছে আপনার সেমি ফর্মাল দেখি, সেটা হচ্ছে রাইটিং টু সামওয়ান ইউ নো বাট নট ভেরি ওয়েল অর স্লাইটলি লেস ফর্মাল। মানে এমন কেউ থাকে না যে আপনি চিনেন বাট ওরকম ভাবে না, পার্সোনালি ওরকম কানেক্টেড না, তাই না? একটু লেস ফর্মাল, মানে এমনও না যে সবসময় আমাকে স্যার 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 ম্যাডাম 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 বলতে হবে, এমনও না। আবার এমনও না যে দোস্ত জানো এক্সকিউজ এটাও বলতে পারবো। তো এমন যেটা, সেটা হচ্ছে আপনার সেমি। ওকে, সো অ্যান্ড নেক্সটলি যেটা, সেটা হচ্ছে লেটার্স টু ইউর বস। এমন সময় আছে যে বসটার সাথে আপনি হয়তো বা 10 বছর ধরে হচ্ছে কাজ করছেন, রাইট? সো সেই টাইমটা কিন্তু ওটা হচ্ছে এমন একটা পজিশনে থাকে যেটা, মানে অনেক সময় আপনার আমেরিকান আর ব্রিটিশ যদি ফিল্ম দেখেন তখন কিন্তু বসকে নাম ধরেই ডাকে, মানে ওরকম একটা রিলেশন হয়ে যায় যে ইউর ভেরি ক্লোজ টু দ্য বস। তখন কিন্তু এটা সেমি ফর্মাল, এমন বেশি ফর্মালও না, আবার হচ্ছে পুরো ফ্রেন্ডলিও না। কলিগ, ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডের সাথেও হতে পারে। তো এখানে টোনটা কেমন হবে? টোনটা খুবই ম্যাটার করে লেটারের ক্ষেত্রে। পোলাইট এন্ড রেসপেক্টফুল, আর হচ্ছে একটু স্লাইটলি পার্সোনাল। হ্যাঁ, যেরকম যেটা আবার আমরা পার্সোনাল কিন্তু হতে আমাদের ইয়েতে হতে পারি না, ফর্মাল রাইটিং হতে পারি না। তারপর ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিক্স অফ ফর্মাল অ্যান্ড কনভারসেশন ল্যাঙ্গুয়েজ। আমাকে ফর্মাল কিছু কথা বলতে হবে, আবার কনভারসেশনে যেটা সেটাও করা যাবে। মাঝে মাঝে আমরা কন্ট্রাকশন ইউজ করতে পারি। কন্ট্রাকশন কোনগুলো আবার বলি, যেরকম ইজেন্ট, ISN, তারপর হচ্ছে আমরা কন্ট্রাকশন দিয়ে বা অ্যাপোস্ট্রফি টি দিয়ে যে সেটা না করে সেটা করতে পারবো এখানে, যেটা আমরা আবার ফর্মালে করতে পারবো না। স্ট্রাকচার এখানেও আমাকে হচ্ছে অর্গানাইজড আর ক্লিয়ার থাকতে হবে, কিন্তু একদম স্ট্রেট কাট যে ফর্মালের মতো না হলেও এটা ইটস ওকে, বাট ইফ ইট ইজ দেন স্টিল নো প্রবলেম। তারপরে ইউজ মোর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, একটু মানে সবসময় রোবোটিক না হয়ে তো আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন সেমি ফর্মাল। ইনফর্মাল, ইনফর্মালটা কি? এটা খুবই সিম্পল, রাইটিং টু ফ্রেন্ডস, ফ্যামিলি, ক্লোজ অ্যাকোয়েন্টেন্সেস। অ্যাকোয়েন্টেন্সেস কি, কে বলতে পারবে? হোয়াট ইজ অ্যাকোয়েন্টেন্সেস? তো Yes, relations. হচ্ছে ফ্রেন্ড পর্যায়ে আসেন, হুম, একবার দুবার, একবার দুবার Yes, দেখা হয়, relations. ফ্রেন্ড পর্যায়ে আসেন। হ্যাঁ, সামওয়ান যে আমরা জানি বা হচ্ছে দেখছি এরকম আর কি। হ্যাঁ, অ্যাকোয়েন্টেন্স মানে হয়তো ফ্রেন্ডের ফ্রেন্ড বা হচ্ছে এরকম একটু পরিচিত, এরকম পরিচিত থাকে না কিন্তু আপনার ফ্রেন্ড না, এরকম তো অনেকেই আছে, তাই না? তো এরকম। তারপর টোনটা কেমন হবে? রিল্যাক্স, ফ্রেন্ডলি, কোনো প্রেশার নাই, নট রোবটিক, আপনার মনের কথা প্রকাশ করছেন এরকম। ল্যাঙ্গুয়েজে ইনফর্মাল ভোকাবুলারি ইউজ করতে পারি, কন্ট্রাকশন, কলিক্যাল এক্সপ্রেশন, কিছু স্ল্যাংস, রাইট? তো ওখানে কোনো ম্যাটার করে না, কারণ যেহেতু এটা ইনফর্মাল। লেস রিজিড, একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট না থাকলে একটু মানে ফান টাইপ হতে পারে। তারপরে ফ্রেজিং, ইউজ এভরিডে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা এখানে ইউজ করতে পারি। আচ্ছা, যেটা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ হবে ইন লেটার, লেটার ওপেনিং, সেটা হচ্ছে ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমাদেরকে হচ্ছে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। আর ওই যে বললাম ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু আমার লেখাটা কি নিয়ে বা কেন লিখতেছি সেটা জন্য ক্লিয়ার হয়ে যায়, আমার নিজেকে ইন্ট্রোডিউস করার পরে যেন পারপোজটা ক্লিয়ার থাকে। তো ফর্মাল লেটার ওপেনিং গুলো যেমন থাকে, সেটা হচ্ছে আই এম রাইটিং টু এনকোয়ার অ্যাবাউট, ধরেন হচ্ছে কোন একটা ইস্যু হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে, আই এম রাইটিং টু এনকোয়ার অ্যাবাউট দ্য ভেকেশন দ্যাট, ওয়েট, আই এম রাইটিং টু এনকোয়ার অ্যাবাউট দ্য বিজনেস প্রজেক্ট। তাই না? যে আমি আমার চিঠিটা লিখছি জানার জন্য বিজনেস প্রজেক্টে, এরকম। আই এম রাইটিং টু রিকোয়েস্ট a 1 month holiday from office. I'm writing to explain why I was late to office yesterday. I'm writing to express interest in the voluntary program held by UNICEF. I am writing to inform you that
that unfortunately I lost my grandmother and I won't be able to come to the office. তো এইসব ভাবে হচ্ছে আপনি ফর্মাল লেটারটা ওপেনিং করতে পারবেন, যেটা বললাম ফার্স্ট প্যারাগ্রাফ আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কেন লিখতেছেন, রাইট? তো এভাবে করে হচ্ছে আপনার ফর্মাল লেটারটা ওপেনিং করতে পারেন। সো তারপরে হচ্ছে এক্সাম্পলস অফ ইনফর্মাল লেটার ওপেনিং, সেটা হচ্ছে হাই মাই নেম ইজ নোয়া and I've been assigned your drama coach. Hello, my name is Julia and I'm volunteer conducting students. So এই যে কথাগুলোর মধ্যে একটু দেখবেন যে একদমই কোনো ফর্মালিটি নেই। হাই দেয়ার, হ্যালো, এগুলো কিন্তু হচ্ছে আমরা স্যারের সাথে বা বসের সাথে কিন্তু এগুলো বলতে পারি না, right? Hi there, I hope you're enjoying your holiday in Maldives. তো তারপর hello, thank you very much for asking me to visit you in Canada. তো এরকম করে কিন্তু আপনি হচ্ছে ইনফর্মাল লেটার গুলো করতে পারেন, যে সিন্স ইটস হচ্ছে যে ইনফর্মাল আমরা কাকে লিখি, কাদেরকে লিখি আমি ফ্রেন্ডস অ্যাকোয়ারেন্টেন্স অ্যাকোয়েন্টেন্স, ফ্রেন্ডস, রাইট? বা আমার কাজিন, এরকম। আচ্ছা, তো কাছের এরকম থাকে। মানুষ। হ্যাঁ, কাছে। আচ্ছা দেখেন, খুবই সিম্পল, এতে কোনো এত প্যাচ নাই আসলে। ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস। একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আমার 20 মিনিটস এর মধ্যে কয়টা ওয়ার্ডস লিখতে হবে? 150। তার মানে আমার কিন্তু স্ট্রাকচার গুলো ক্লিয়ার। এত বেশি আমি যদি টাইম নিয়ে নিজের আচ্ছা চিঠি লিখবো, এটা কিভাবে করবো, এটা কিন্তু হবে না। আপনাকে ওরকম মাইন্ডটা সেট করে রাখতে হবে যে হ্যাঁ, দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য ফরম্যাট, কারণ ফরম্যাট গুলো আপনি জানেন। দিস ইজ দ্য ফরম্যাট, দিস ইজ হাউ আই শুড ডু ইট। এভাবে করে কিন্তু আপনাকে ওই 20 মিনিটস এর আগে যেন শেষ হয়ে যায়। ট্রাই টু ফিনিশ ইট ইন 17 or 18 মিনিটস। তো এখানে দেখেন সিচুয়েশনে দেওয়া আছে, সিচুয়েশন যখন করবেন আপনার মাইন্ডে এটা গেঁথে নিবেন যা আপনি আপনার নিজেকে ইউ উইল পুট ইট ইন দ্য শুজ, যে আচ্ছা এটা আপনার নিজের কাছে সাথে হচ্ছে। ইউ আর আ কারেন্ট স্টুডেন্ট অফ লরেন ব্রস্ক ইউনিভার্সিটি, রাইট? তাহলে আপনার নিজেকে ওটা ইমাজিন করতে হবে যে আপনি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, কি করতেছেন? স্টাডিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে আমি বিজনেসে পড়তেছি। ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, ইউ মানে আমি, মানে আমি যে লিখবো আমি, ঠিক আছে? সো ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, রাইট? তো আমি চাই যে আমি আহ মানে অ্যাপ্লাই করতে চাচ্ছি কোন পোস্টে? কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজারে। তো এটা আমি কোথায় দেখছি? ইউ হ্যাভ রিসেন্টলি সিন অন দ্য ইউনিভার্সিটি নোটিস বোর্ড। তো আমি এই জিনিসটা এটা মাথায় ঢুকানোর পর আপনি লেটারটা লিখবেন। মানে এখানে ইটস লাইক প্লেইং আ রোল ইন মুভি। ধরেন আপনাকে নাটক করতে বলুন, এক এক নাটকে কিন্তু এক একটা নায়ক নায়িকা এক একটা রোল পারফর্ম করে। তো প্রত্যেকটা লেটারে আপনাকে ওরকম হয়ে যেতে হবে যেটা আপনাকে বলছি, ওভাবে করে করতে হবে। আমি যেটা সেটা আমি বলবো না, আমি চিন্তা করবো যদি আমিও ওই পজিশনে থাকতাম কি করতাম, রাইট? তো এইভাবে করে। তো এখানে বুঝতে পেরেছেন যে আমরা কি, ক্যান ইউ গিভ মি আ সামারি অফ দিস মিস্টার রুসলান? তাহলে হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট অফ দিস, হোয়াট ইজ দ্য সিচুয়েশন হিয়ার? বিহেভিয়ার স্টুডেন্ট লরেন বর্স্ক আপনি ইউনিভার্সিটির নিজের আন্ডারস্ট্যান্ডিং এ বলেন। একটা ইউনিভার্সিটিতে বিবিএস স্টুডেন্ট হিসাবে নোটিস করে একটা জব পোস্টিং দেখে আমি মিস্টার ওয়াকারকে একটা চিঠি লিখি যে আমি কেন এই জবের জন্য কোয়ালিফাই করি, এটা এক্সপ্লেইন করে আর আমার এক্সপেরিয়েন্স কি কি আছে বা কি আসল বিষয়গুলো নোট ডাউন হুম। করে বা পয়েন্ট আউট করে একটা হ্যাঁ, কভার লেটার লিখা। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে একটা লেটার হয়ে গেলো। এটা এখন কি টাইপের হয়? এটা কি ফর্মাল, সেমি ফর্মাল, নাকি ইনফর্মাল, কোনটা? ফুললি ফর্মাল। ফুললি ফর্মাল, রাইট? এইটুকু বুঝে গেলে কিন্তু কাজটা শেষ। আর এই জেনারেলি যে মানে ভালো বিষয়টা সেটা হচ্ছে রিয়েল লাইফে ইউজ করার মতনই ব্যাপারটা, রাইট? এটা আমরা হচ্ছে সবসময় করেই থাকি, তাই না? তো এই জিনিসটা কিন্তু খুবই ক্লিয়ার আমাদের জন্য। আমাদের আমরা চেষ্টা করবো যেন এটা খুবই কুইকলি আমরা লিখে ফেলতে পারি। তো এটা হচ্ছে মেন বিষয়টা। তারপর একটু দেখি, আহ ওকে, চুজিং দ্য কারেক্ট টোন ফর ইউর লেটার। টোন বলতে আমরা কি বুঝি বলেন তো? টোন মানে ভাষা। ফর্মাল মানে ক্যাজুয়ালি লিখবো নাকি ফর্মাল ইয়াটা কি বলে ওয়ার্ডস গুলো ইউজ করবো সেটাই হচ্ছে হুম, টোন। ওয়ার্ডস গুলা, যে মানুষ যেটা পড়বে মানে কি ফিলিংটা পাবে, একটা প্রফেশনাল ভাইব পাবে কিনা, ভাইব বলতে পারে, রাইট? তো চুজিং চুজিং দ্য কারেক্ট টোন ফর ইউর লেটার উইল ডিপেন্ড entirely on whether it is formal or informal. Some words and phrases are okay to use with a friend, like the word okay. Okay আমরা শুধু ফ্রেন্ডের সাথে ইউজ করতে পারি, সেটা কিন্তু আমার বসের সাথে করতে পারি না, বা এমপ্লয়ের সাথে। সো কারেক্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে, তারপর কারেক্ট টেন্সেস ইউজ করতে হবে। ইউ অলসো ওয়ান্ট টু মেক শিওর দ্যাট ইউ ইউজ দ্য কারেক্ট টেন্সেস ইন ইউর লেটার। Yes, tenses plural. While most letters will be about a future situation, you will need to use some other tenses depending on the situation. For example, I am writing to you.
মানে এই মুহূর্তে আমি লিখছি ওটা কিন্তু আমার প্রেজেন্ট প্রোগ্রেসের মানে সিচুয়েশন বুঝে আমাকে টেন্স গুলো ইউজ করতে হবে, মানে টেন্সে মেস আপ করা যাবে না। এটা একটা জিনিস যে বাট আই উইল বি উইলিং টু ওয়ার্ক উইথ ইউ, তার মানে ফিউচার, মোস্টলি ফিউচার হবে, কিন্তু তার মানে এটা না যে সবসময় ফিউচার টেন্সই লিখতে হবে। যেরকম সিম্পল প্রেজেন্ট হতে পারে, আই অলওয়েজ লাভ টেকিং ভ্যাকেশনস উইথ ইউ, তো এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট। কন্ডিশনাল, ইট উড বি সো মাচ ফান টু গো অন আ ভ্যাকেশন টুগেদার, অথবা if we went to the vacation together I would have a lot of fun। কন্ডিশনাল মানে ইফ, যদি এমন হয় তাহলে এমন হবে, এগুলোকে বলে কন্ডিশনাল। সো ইউজ টেন্সেস ওয়াইজ। ওকে, তো এটা হচ্ছে আপনার নিজের উপর বুঝতে হবে যে কোন টোনে হচ্ছে আমি কি করবো। আচ্ছা, again repeating it, introduce yourself and state your reason for writing, start letter in a formal style, কারণ এটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেটার যেটা দেখলাম। তো ফার্স্ট প্যারাগ্রাফটা আমাকে সেটা নিয়ে করতে হবে। তারপর বডি প্যারাগ্রাফে কি করতে হবে, অ্যাবাউট ইউর এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন সেপারেট প্যারাগ্রাফ, ওই যে বুলেট পয়েন্টস একটু আগে দেখলেন না, ওগুলাই আমাকে হচ্ছে সেকেন্ড প্যারাতে রাখতে হবে। রাইট, যে আপনার এডুকেশন কোথায়, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি, তারপর একটু ডিটেলস দিলেন। তারপর এখানে তো যে সিচুয়েশনটা, ফর এক্সাম্পল যে কোয়েশ্চেনটা প্রথমে দেখাইছে, আপনি এখানে হচ্ছে গিয়ে বলছে যে ঠিক আছে বিবিএ স্টুডেন্ট কোর্স আছে, হুম বা আমি যে ইমাজিন করবো যে বিবিএ তে আছি। হুম এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে কোনো কিছু স্পেসিফিক লেখা নাই, কিন্তু নিচে হচ্ছে কি ডিসক্রাইব করতে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এন্ড এক্সপ্লেইন হোয়াই ইউ আর প্রেফার ফর দিস জব। আচ্ছা ঠিক আছে, এখন ইয়েস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা এখানে কোনো কিছু লেখা নাই, এখানে যদি ফ্রেশার অ্যাসিউম করে হচ্ছে কি যেটা লেখা হয় সেটা কি খুব বেশি ইনকারেক্ট হবে নাকি কথাটা ক্লিয়ার, অনেক বেজে বেজে আসছে, শুনতে পাচ্ছি না ভালো করে। একটু বলতে চাচ্ছিলাম যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর সম্পর্কে ডিটেইলস কোনো কিছু লেখা নাই বা কোনো হিন্ট দেওয়া নাই, মানে দেওয়া আছে যে এটা হচ্ছে কি আপনাকে দিতে হবে বা হুম পয়েন্ট নিতে হবে এই সম্পর্কে, যেহেতু এখানে কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া নেই সেহেতু এখন আমি এটাকে স্কিপ করে দিতে পারবো, মানে এটা মানে লিখলে বেটার, মানে বানাই লিখতেই হবে, হইলেও। লিখতে হবে। ওই যে আমি বলছিলাম না টাস্ক অ্যাচিভমেন্ট, ওই যে 25% যে টাস্ক অ্যাচিভমেন্ট থেকে আসে, যাই হোক এখন যদি এটা এখানে যদি আমি বলি যে ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি মানে স্টেট করবো যে আমি হচ্ছে কি ফ্রেশার, বাট হচ্ছে কি কিছু ভলেন্টিয়ারি ওয়ার্ক কোর্স এরকম করে দিলেও কি সেটা মানে কাউন্ট হবে? হ্যাঁ, তখন চেষ্টা করবেন এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসেবে, বা হচ্ছে ট্রাই করবেন বলা এই যে আপনার ইউনিভার্সিটির যে ইভেন্ট বলা হয় সেখানে ইভেন্ট ম্যানেজার আপনি হয়েছেন, ওইরকম টাইপ, ওই রিলেটেড কিছু চিন্তা করা করবেন। যে ক্যারেক্টার তো আপনার নতুন, আপনি রিয়েল লাইফে কি করছেন সেটা ম্যাটার করেন, রাইট? তো একটু বানাই করতে হবে তখন, এটাই বানাইতে হবে। তখন এই তো বলবেন যে হ্যাঁ আই ওয়ার্ক, তো কারণ হচ্ছে প্রত্যেকটা জব রিলেটেড। যে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, আপনি যদি মিনিংটা নাও বুঝেন, আপনি বুঝতেছেন যে এটা রেসপন্সিবিলিটি থাকবে, তা আপনি বলতে পারেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যে ইউনিভার্সিটি যে ইভেন্ট গুলো হয় সেটাতে আপনি ইভেন্ট ম্যানেজার ছিলেন, সিম্পল এস দ্যাট, ইভেন্ট ম্যানেজার ছিলেন, সো ইউ নো দ্য ওয়েট অফ রেসপন্সিবিলিটি। তারপর হচ্ছে এন্ড দ্যাট ইজ ওয়াই আই নো যে, কারণ যেহেতু কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার বোঝা যাচ্ছে, কিন্তু এখানে সবচেয়ে অবভিয়াস যেটা সেটা হচ্ছে ম্যানেজার। ম্যানেজারের প্রধান কাজই হচ্ছে ম্যানেজমেন্ট করা, তো ম্যানেজমেন্ট টাইপ কিছু একটা বলবেন। ঠিক আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট বললাম বা ডিজাইন প্ল্যানিং বা যেটাই হোক, তো ওটার সাথে একটু চিন্তা করে, কারণ আপনার তখন ক্যারেক্টারে ঢুকে যেতে হবে যে কি করলে আমি আসলে এটা করতে পারবো। আর ফ্রেশার ওটা আর বলতে হবে না, ফ্রেশারের কারণ যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্টকে টার্গেট করতেছে, তার মানে আপনারা ওটা হচ্ছে ফ্রেশারই, তো আপনাকে আর বলতে হবে না যে ওরা ফ্রেশার, কিন্তু কি কাজ করছেন সেটা বললেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো জাস্ট বি দ্যাট ক্যারেক্টার অ্যান্ড ফেক ইট। ওকে, তারপরে হচ্ছে এই যে দেখেন, Dear Mr. Walker, I am writing to apply for the post of Quality Assurance Manager. তো এখানে কি হচ্ছে, আমি কিসের জন্য লিখতেছি সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। Dear Mr. Walker, I am writing to apply for the post of Quality Assurance Manager, which was advertised on the Student Affairs Office notice board on 2nd September 2016. দেখছেন, এটা কিন্তু একদম হচ্ছে মানে নিজের নিজের করে লিখছে, এখানে কিন্তু কোনো সময় আমাকে ডেট বা কিছু দেয় নাই, রাইট? নিজের করে লিখছে। সো ইটস অল অ্যাবাউট ইউর ইমাজিনেশন, যেটা বললাম আপনাকে নিজেকে ওই পজিশনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি 2024 এরকম, জাস্ট বি ভেরি ইমাজিনেটিভ, নিজে নিজে বানাবেন যে এটাই অ্যাডভার্টাইজ করা হচ্ছিল, আমি নোটিস বোর্ডে এই জেনে দিচ্ছি। একটু একটু বেশি ফর্মাল করার জন্য কিন্তু সে টাইমিংটা দিচ্ছে, তাহলে কি হয়, ইটস ভেরি লাইক এক্সাক্ট। আই বিলিভ দ্যাট মাই কোয়ালিফিকেশন, মানে টু বি অনেস্ট, আপনি যখন জবে করবেন আপনার উইকনেসটা না দেখানো ইজ দ্য মেইন থিং। আপনি যদি প্রথমে বলে দেন মানে আমি ফ্রেশার, আমার এত বেশি ইয়ে নেই, তাহলে কিন্তু আপনাকে কখনোই জবটা পাবেন না, প্র্যাকটিক্যালি স্পিকিং।
ইউ হ্যাভ টু শো দ্যাট ইউ আর, মানে আমি যখন প্রথম প্রথম স্টার্ট করছি আই ফেল লাইক আমি তো এটা পারি না, এটা জানি না, আমি কিভাবে বলবো বা ওটা, বাট দ্যাটস নট হোয়াট ইট ইজ, ইটস ইউর কনফিডেন্স, রাইট? ইউ নিড টু শো দ্যাট হোয়াট আর দ্য গুড থিংস, মেনশন, হাইলাইট ইউর স্ট্রং পয়েন্টস। সো তাহলে উনি কিন্তু বলছে, আই বিলিভ দ্যাট মাই কোয়ালিফিকেশনস, পার্সোনাল ক্যারেক্টার অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেক মি আ পারফেক্ট ক্যান্ডিডেট ফর দিস জব। তার মানে উনি কি বলছে, আমার কোয়ালিফিকেশন, পার্সোনাল ক্যারেক্টার, যেহেতু উনি হচ্ছে একটা স্টুডেন্ট, এন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেক মি, এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর কথা আমাকে বলতেই হবে, তার ওয়াই নট আই মেক ইট ক্লিয়ার ওখানে, তাই না? তাহলে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আ পারফেক্ট ক্যান্ডিডেট ফর দিস জব। তো এটা হয়ে গেল আমার ফার্স্ট। এখন আমাকে আর কি লিখতে বলছিল, ফার্স্টের দিকে হচ্ছে আমার লিখতে বলছিল হচ্ছে গিভ এ রিজন ফর রাইটিং। দেখছেন এখানে কিন্তু ফার্স্টে যেটা করতে হবে এটা কিন্তু আমাদের রুলও, আবার আমাকে এখানে বলেও দিচ্ছে যে আমি কেন লিখতেছি। সেকেন্ড হচ্ছে টেল অ্যাবাউট ইউর এডুকেশন, তারপর আমার এডুকেশনের ব্যাপারে ক্লিয়ার করতে হবে কারেন্টলি। কারণ আমি এখন একদম, আপনি কিন্তু সিচুয়েশনটা জানেন, এখানে আপনার আর কোনো কিছু করতে হচ্ছে না। কারেন্টলি আই এম স্টাডিং অন এমবিএ প্রোগ্রাম এট দ্য লরেন ব্রস ইউনিভার্সিটি, গ্রাজুয়েটিং ইন 2017। তো উনি কিন্তু এটা বানাই বলছে যে আমি হচ্ছে এমবিএ, এখন ওখানে তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ না বলে সে আর একটু বেটার ওয়ার্ড ইউজ করছে, এমবিএ, গ্রাজুয়েটিং ইন 2017। একটু এক্সট্রা ডিটেল দিছে, একটু তো দিবেই, বি ভেরি ক্রিয়েটিভ, গ্রাজুয়েটিং ইন 2017 বুঝাতে চাচ্ছে যে ইউনো সে সে হচ্ছে ফোর্থ ইয়ারের শেষে, এটাই বুঝাচ্ছে মেইনলি। আই এম স্টাডিং সাবজেক্ট দ্যাট আর রিলেভেন্ট টু দ্য অফার্ড পোস্ট। একটা জিনিস করতে হবে, আমি এদিক সেদিকের কথা বলবো, ইউ নিড টু বি অন দ্য পয়েন্ট। ফ্রেন্ডের সাথে সেটা করা যায়, অফিসিয়ালি আপনাকে ওটা টু দ্য পয়েন্ট করতে হবে, যেটা আপনাদের যেন যে পড়তেছে মানে ইন্টারভিউটা, সে যেন কুইকলি বুঝতে পারে আপনি আসলে কি। এখন সে কি করছে, খুবই স্মার্টলি বলছে যে আই এম স্টাডিং সাবজেক্ট দ্যাট আর রেলেভেন্ট, মানে যে পোস্টের কথা বলছে সেই পোস্টের সাথে আমার সাবজেক্ট গুলা ম্যাচ করে, অ্যালাইন করে। তা আমি বলে দিলাম আই এম স্টাডিং সাবজেক্ট দ্যাট আর রিলেভেন্ট টু দ্য অফার্ড পোস্ট। Moreover, I constantly perfect my management skills by taking various additional courses. তো he did a smart thing. তো উনি যেটা করছে সেটা হচ্ছে, আমাকে তো এক্সপিরিয়েন্স এর কথা বলতেই হবে বা আমার কি কি স্কিল আছে, কিন্তু আমার এডুকেশনের মধ্যেও আমি কিভাবে ওই জবটা কন্ট্রিবিউট করতে পারি, সেই কারণে আপনার কোয়ালিফিকেশনটা জানা, রাইট? সো আপনি, আই কনস্ট্যান্টলি পারফেক্ট মাই ম্যানেজমেন্ট স্কিল, আমার ম্যানেজমেন্ট স্কিলকে আমি ভালো করতেই থাকি। কি করতে, মানে ভেরিয়াস এডিশনাল কোর্সেস, ইউনিভার্সিটি কোর্সের সাথেও আমি আরো এডিশনাল কোর্সেস এর ভর্তি হই। ওকে, তাহলে এটা হচ্ছে ক্লিয়ার গেল আমার এডুকেশন কোথায়। তার মানে আমি শুধুমাত্র ইউনিভার্সিটিতে না, আমি এমন কোন সাবজেক্টে পড়তেছি যেটা হচ্ছে পোস্টের সাথে অনেকটা মিল, এবং শুধুমাত্র ইউনিভার্সিটি দিয়ে আমি ক্লোজ না, আই এম ওপেন টু অলসো এডিশনাল কোর্সেস। এটা গেল আপনার এডুকেশন। তারপর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডিউরিং মাই স্টাডিজ আই হ্যাভ হেল্ড দ্য পোস্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ এট হ্যান্সেলস কর্পোরেশন। এগুলো হচ্ছে প্রতিটা মেন, কারণ এটা হচ্ছে আপনার যে এক্সামিনার সে আপনার কিন্তু এমপ্লয়ার না, তো এখানে আপনি মিথ্যা বললে নো প্রবলেম এট অল। Give the biggest company's name like Google, Apple, it doesn't matter. Okay, so during my studies, I have held the post of junior executive at Hanses Corporation and improved my leadership skills. Like দেখছেন যে এমন এমন যেটার জন্য আপনাকে রিয়েল জব লাগে না, ওইটাই করতেছে। And improve my leadership skills, communication competence, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা যেটা আছে, মানে ভালো একটা ওয়ার্কার হতে হলে যেটা এক্সপেক্ট করে ওইরকম কোয়ালিটিস গুলো লিখবেন। And ability to work in a team cooperation while leading and supervising subordinates, কারণ আমি লিড করেছি, সুপারভাইজ করেছি, আই গেইনড, কারণ একটা ম্যানেজার তো সেটাই করে, লিড করে, সুপারভাইজ করে, ওই কথাগুলো কিন্তু ইউজ করছে। তারপর আই গেইনড এ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ফর দ্য পোস্ট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার। তার মানে আমি এই কাজ করছি দেখে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, রাইট? কারণ সো দ্যাটস হাউ ইট হ্যাপেন্স, ইউনিভার্সিটি ইজ এ টাইম ফর মেকিং নেটওয়ার্কস। তো থিঙ্ক অ্যাবাউট যে আমার কি কি দরকার লাগে, যদি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে আপনাকে হতেই হবে, আপনি যতই বড়। So anyways, so I am available for interview at any time. যেহেতু একটা জবের ব্যাপারে উনি আরেকটা লাইন অ্যাড করছে যে আমি ইন্টারভিউর জন্য রেডি আছি, ইউ ক্যান কন্ট্যাক্ট মি মোস্ট ইজিলি বাই দ্য মোবাইল ফোন নাম্বার গিভেন। সো এখানে একটা স্মার্ট জিনিস হচ্ছে, সে ধরে নিছে সে অ্যাকসেপ্টেড হবে, এরকম না যে ইফ ইউ থিঙ্ক আই এম কেপেবল, এগুলো কিন্তু কিছু বলে না। So that's how it is actually. I am available for interview at any time. You can contact me most easily by the mobile phone given above. Thank you for your consideration of my application. I look forward to meeting you in the nearest future. Yours sincerely, পরে শেষ করছি, yours sincerely তারপর নাও। তো ইটস সিম্পল অ্যাজ দ্যাট, খুবই ইজিলি কিন্তু আমি 150 ওয়ার্ডসটা শেষ করে ফেলতে পারি। তো এটা জাস্ট যেভাবে বলা আছে সেটাই, ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে আমি কেন লিখছি, সেকেন্ডলি আমার এডুকেশন, থার্ডলি আমার কি এক্সপিরিয়েন্স, আর একটা আমি নিজে থেকে অ্যাড করছি ইফ আই হ্যাড টাইম। সো দ্যাটস ইট। তারপর থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন। I look forward to meet you in the to meeting you in the nearest future.
That's it. That's how you actually write the letter. আরেকটা দেখেন, আচ্ছা, who else is there? Mr. Rashidul, are you for general as well? No, ma'am. No? Academic. Okay. আচ্ছা, so you can hear, it's fine. যদিও এটা আপনাদের না, যারা যারা একাডেমিক, you can just hear and enjoy. But general Yes, যারা ma'am. তারা তারা কোয়েশ্চেন আস্ক করেন। সো এনিওয়ে, সো মাই টাস্ক ফর ইউ ইজ, এটা একটু পড়েন, আমি 2 মিনিটস টাইম দিচ্ছি। সো ফাইন্ড আউট, একটু নিজেকে একটু রেডি করেন, আপনার মাইন্ডসেটটা ইমাজিন করেন, আপনি আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফে কি কি লিখবেন। মেক এ মাইন্ডসেট, 2 মিনিটস পরে আই লাস্ট ইউ। এবার এটা কি লিখতে হবে, লিখবো? না, আমি জাস্ট কল্পনা করতে বলছি, ইমাজিন যে কি কি কোন প্যারাগ্রাফে কি লিখবেন, আপনি নিজেকে একটা স্টুডেন্ট বানান, মানে এখানে যা সিচুয়েশন দেওয়া আছে সিচুয়েশনের মতন হয়ে যান পড়াবেন। আচ্ছা। ম্যাডাম এটার সিচুয়েশনটা কি, এখানে কি 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 হিসাবে মানে জিনিসটা মানে মূল জিনিসটা কি বলছে আমি আসলে বুঝিনি মানে কি বুঝেন নাই? এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির অ্যালুমনাই হুম। রেজিস্টার করছে ভলেন্টিয়ার প্রোগ্রাম, ইন্টারভিউ ভলেন্টারি করছে, ইন্টারভিউ নিবে মানে দিবে যখন তখন, এরকম কিছু স্টুডেন্টদের কাছে, বর্তমান স্টুডেন্টদের কাছে এরকম কিছু। না,
না, একটু পরে দেখেন, ইউ আর অ্যান অ্যালুমনাস অফ আ ব্লুগের ইউনিভার্সিটি, তাই না? তাহলে আপনি হচ্ছে একটা অ্যালুমনাই, এটা বুঝতে গেছি, তাই না? তাহলে আপনি রেজিস্টার্ড ইন আ ভলেন্টিয়ার প্রোগ্রাম, তাহলে আপনি একটা ভলেন্টিয়ার প্রোগ্রামে রেজিস্টার্ড কিসের আমাদের জন্য? প্রোগ্রামে টু কন্ডাক্ট ইনফর্মাল ইন্টারভিউস উইথ প্রসপেক্টিভ স্টুডেন্ট, স্টুডেন্টদের ইনফর্মাল ইন্টারভিউ নেওয়ার জন্য। কন্ডাক্ট মানে কি? কিছু নেওয়া, রাইট? তো আপনি নিবেন ইন্টারভিউ, ঠিক আছে? সেটা হবে কি? ইনফর্মাল ইন্টারভিউ with students. তারপর recently an entrant has been assigned to you to have an interview. তো আপনি যেহেতু ওখানে একটা প্রোগ্রামে হচ্ছে রেজিস্টার্ড, তাহলে আপনাকে একজনের ইন্টারভিউ নেওয়ার জন্য অ্যাসাইন করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এই লেটারটা কাকে দেওয়া হচ্ছে? ওই এন্ট্রেন্ট কে, মানে যাকে আপনি মানে ইন্টারভিউটা নিবেন, যার ইন্টারভিউ আপনি নিবেন। সো রাইট এ লেটার টু দ্য এন্ট্রেন্ট। বুঝতে পারছেন কথাটা? আমাদের দিকে নিচে 2 নম্বর পয়েন্টে লিখছে ডিসকাস দ্য ইন্টারভিউ এন্ড ইনফর্ম দ্য এন্ট্রেন্ট অফ দ্য পসিবিলিটি হুম। টু ক্যান্সেল। মানে কি কোন পসিবিলিটি দিব আসলে কি? দিতে বলছে না, হ্যাঁ, ভলেন্টিয়ার যে তার প্রবলেম হয়েছে, সে ইন্টারভিউটা নিতে পারতেছে না, পরে অন্য কোনো একটা দিন ইন্টারভিউটা নিবে। না, বলছে ডিসক্রাইব দ্য ইন্টারভিউ, মানে আপনি ইন্টারভিউটা ডিসক্রাইব করবেন। আর ইন্টার্নকে আপনি বলতে পারেন যে এটার চান্স আছে যে আপনি ক্যান্সেল করতে পারেন, আপনি আরেকটা মানে ওইটা ক্যান্সেল করার জন্য আরেকটা টাইম নিতে পারেন। তার মানে ওই ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে। বুঝতে পারছেন? ধরেন হয়তোবা আমি হচ্ছে অ্যাজ এন ইন্টারভিউয়ার আমি একটা টাইম দিলাম, কিন্তু আমি এইটাও দিলাম যে যদি কোনো প্রবলেম থাকে দের ইজ এ চান্স যে আপনি চেঞ্জ করতে পারেন, মানে স্টুডেন্টটাকে বলতেছি আমি, যার ইন্টারভিউ আমি নিব। কারণ হচ্ছে ফর্মালি কি হয় যে আপনার এখন ইন্টারভিউ মানে এখনই, মানে হচ্ছে কি 23 জানুয়ারি 3টার দিকে, মানে 3টার দিকে কোনো চান্স নাই কোনো চেঞ্জ করার। কিন্তু এই জায়গাটাতে আমি টাইম দিচ্ছি যে আমার এটা টাইম, কিন্তু আপনি চাইলে হচ্ছে এটাকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কিন্তু এটা করতে পারি। বুঝতে পারছেন? তাহলে পসিবিলিটি টু ক্যান্সেল। তাহলে যদি এটা তো ফর্মাল ফর্মাল লেটার। শিওর। ওকে, মিস্টার রুসলান বলেছে ফর্মাল। মিস সবিতা? ম্যাম, এটা যেহেতু একটা ইন্টারভিউ নিবে, সে হচ্ছে ক্লায়েন্ট, সেমি ফর্মাল মেবি। ওকে, এন্ড হু এলস? আর কে আনসার করতে চান? মিস্টার মনোয়ার, এটা কি ফর্মাল, ইনফর্মাল নাকি সেমি ফর্মাল? এটা ফর্মাল, আমি মনে করি ফর্মাল। আচ্ছা, মিস্টার আরফাত? ইন্টারভিউটা ইনফর্মাল হইতে পারে না, কিন্তু ফর্মাল। জিনিসটা তো ফর্মাল, তাই না? মানে একটা ইউনিভার্সিটির একটা ভলেন্টিয়ার গ্রুপে যেহেতু একটা মোটামুটি একটা অর্গানাইজেশন, সেই নাকি আমি ভুল বলতেছি? ওকে, সো এনিওয়ান এলস? আর কারো কোনো আনসার আছে? ওকে, দ্যাট আই উইল সে ইট। তো এখানে দেখেন, আমাকে বলছে ইনফর্মাল ইন্টারভিউ নিতে, রাইট? সো ইন্টারভিউ যেহেতু ইনফর্মাল, আমার লেটারটা ইনফর্মালি থাকবে। আবার আমাকে এটাও বলে দিছে আমি অ্যাজ এন ইন্টারভিউ আমি বলতেছি হ্যাঁ তুমি চাইলে চেঞ্জ করতে পারো, বিকজ আমি সিনিয়র, রাইট? আমি হচ্ছে সিনিয়র, জাস্ট আমি একজন সিনিয়র, জুনিয়রের একটা ইন্টারভিউ নিব অন্য একটা হচ্ছে ভলেন্টারি প্রোগ্রামের জন্য, দ্যাটস অল। তার মানে আমার এখানে কিন্তু ওখানে বলেনি যে আমাকে একটা ফর্মাল ইন্টারভিউ নিতে হবে। তো লেটারের মধ্যেই বলা আছে যে ইটস গোইং টু বি ইনফর্মাল, তো টোনটা ওরকম ইনফর্মালি থাকবে যে হ্যাঁ তুমি চাইলে এখানে করতে পারো, আর যদি না চাও তাহলে চেঞ্জ করতে পারো। বিকজ অ্যালুমনাই মানে কি? অ্যালুমনাই মানে হচ্ছে যারা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে পড়ছে এখন, আর এখন গ্রাজুয়েটেড, তাদেরকে আমরা অ্যালুমনাই বলি, রাইট? তো ওই অ্যালুমনাই হচ্ছে জুনিয়রদের হচ্ছে ইন্টারভিউ নেবে। তো সব ইন্টারভিউ যে ওরকম হয়, ইটস নট লাইক দ্যাট। হুম। যদি কিছু কিছু ক্লাব আছে ইউনিভার্সিটিতে, যদি ক্লাব রিলেটেড হতো, ক্লাব রিক্রুটমেন্ট হতো, তখন ওটা ফর্মাল হতে পারতো। কিন্তু এখানে তো বলেই দিছে যে ইনফর্মাল ইন্টারভিউ। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে এটা কি হচ্ছে? এটা হবে ইনফর্মাল। গেট ইট? ওকে। হ্যাঁ ম্যাম। ইয়েস। তাহলে এখন আমি যেহেতু ইমাজিন করতে বললাম, তাহলে আপনারা কি চিন্তা করলেন যে কিভাবে লিখবেন? যে ফার্স্ট প্যারাগ্রাফ কি লিখবো, সেকেন্ড প্যারাগ্রাফে কি লিখবো, থার্ডে কি লিখবো, কি চিন্তা করলেন?
ম্যাম ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে নাম হবে, তারপরে সে যে এখানকার অ্যালুমিনা। ওপেনিংটা কেমন হবে? মানে ওই যে যেরকম ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, মানে ওপেনিংটা কি করবো? Hi, Paul. I'm writing to you for an ওটা না, permanent. ওটার আগে মানে এটা হচ্ছে, ওপেনিং। হ্যাঁ, এটা হচ্ছে ডিয়ার একটা নাম হবে, যে কোনো একটা নাম দিবে। অথবা হ্যালো, একটু আগে আমরা দেখলাম না যে হ্যালো ইজ বাই ডিয়ার, ইউ ক্যান সে দ্যাট। তারপর আচ্ছা, মাই নেম ইজ, তারপরে নামটা। হ্যাঁ নামটা লিখবে, তারপরে সে ওইখানে পড়ে যে ওইখানে লিখবে, তারপরে ওইখানে যে রেজিস্টার প্রোগ্রামে কন্ট্যাক্ট করে এটাও লিখবে। হুম, তো আর লাস্টে আমি লিখবো কি যে আই এম রাইটিং টু, তো কিসের জন্য, সে কিসের জন্য লিখতেছে? একটা ইন্টারভিউ, লেট ইউ, আই এম Interview রাইটিং। time জানানোর জন্য লিখেছে এটা হচ্ছে একটা কি আবার ইন্টারভিউ সেট করার জন্য, তাই না? ইন্টারভিউ সেট করার জন্য। সো এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ডলি আমি কি লিখবো যে ব্রিফলি ডিসক্রাইব দ্য ইন্টারভিউ। এখন আমাকে তো ইন্টারভিউটা বুঝাতে হবে তাকেও, তো যে আসলে এক্সপেক্ট করছে, ও কি এক্সপেক্ট করবে, যে ও কি একটা ফর্মাল জন্য ওয়েট মানে ওরকম প্রিপারেশন নেবে নাকি এটা ইনফর্মাল হবে, এটা তো বলে দেয়, তাই না? তাহলে দ্য অ্যালুমনাই ইন্টারভিউ ইজ আ রিল্যাক্স, আমি বুঝাবো যে ইন্টারভিউটা কেমন, যে এটা ইন্টারভিউ ইজ আ রিল্যাক্সড ইনফর্মাল কনভারসেশন ওয়ার ইউ ক্যান টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। একটা ইন্টারভিউতে কি হয়, নিজের ব্যাপারে বলতে হয়, তাই তো? তো আমি এটাই বলবো যে এটা কিন্তু খুবই রিল্যাক্স থাকবে, আমরা একটা কনভারসেশন করব যেখানে আমরা বুঝতে পারবো যে হচ্ছে মানে আমি হচ্ছে তোমার ব্যাপারে বুঝবো। তারপরে তারপর আমি হচ্ছে ইউনিভার্সিটির ব্যাপারে তোমার যে কোয়েশ্চেন গুলো সেগুলো সলভ করতে পারবো। তখন তার মানে আপনাকে ভার্সিটির হচ্ছে কি বলে সিনিয়র একটা বড় ভাই বড় বোনের একটা হচ্ছে ভাব নিয়ে আসতে হবে লেখার সময়। সো ইউ নিড টু ইমাজিন ইউরসেলফ লাইক দ্যাট, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ওগুলো আনসার করবো, right? So this interview is optional, and if you wish to cancel it, just let me know, right? আমি হচ্ছে এটা যদি আপনি হচ্ছে ক্যান্সেল করতে চান সেটা কিন্তু করতে পারেন, মানে এটা বলে দিচ্ছে যে ওকে ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান, মানে এরকম কোনো বাধ্যতামূলক না যে আমাকে এখানে বসতেই হবে, রাইট? সো এন্ট্রি অফ আচ্ছা এ দিতে পসিবিলিটি হবে। ক্যান্সেল। হ্যালো? হ্যাঁ ম্যাম, তাকে একটা ডেট দিতে হবে না, যে এত তারিখে তোমার ইন্টারভিউ ঠিক করা হয়েছে, তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারো। হ্যাঁ চেঞ্জ করতে পারে, কিন্তু এখানে ক্যান্সেলের কথাও বলা হয়েছে, তো আমরা ক্যান্সেলের কথাটাও বলবো যে ইউ ক্যান ক্যান্সেল ইট। মানে এমন না যে মানে ওরকম ভাবে থাকতে হবে, বুঝতে পারছেন? যে এন্ট্রি অফ পসিবিলিটি টু ক্যান্সেল ইট, ক্যান্সেল মানে কি একদম পুরোপুরি হচ্ছে মানে ওটাকে বাতিল করতে পারো। মানে এটা এমন আহামরি হচ্ছে কোনো ইন্টারভিউ না যেখানে হচ্ছে আপনাকে মানে থাকতে হবে, দের ইজ দ্য পসিবিলিটি টু ক্যান্সেল ইট, যদি তুমি চাও তুমি ক্যান্সেল করতে পারো, বুঝতে পারছো? সো নেক্সট হচ্ছে প্রপোজ আ কনভেনিয়েন্ট টাইম। এই টাইমটা যেটা বলছিলেন সেটা হচ্ছে একদম লাস্ট প্যারাগ্রাফ যেটা, সেখানে আমি একটা কনভেনিয়েন্ট টাইম দিয়ে দিই। প্রপোজ আ কনভেনিয়েন্ট টাইম ফর অ্যান ইন্টারভিউ। আইডিয়ালি যে উই শুড টক সামটাইম ইন দ্য নেক্সট কি বলেন 3 মান্থস, ইন দ্য নেক্সট উইক, যেটা টাইম। তারপরে হচ্ছে তারপরে ওখানে ওই লাস্টের যেটা বলতে পারো যে যদি চাও তাহলে এটা চেঞ্জ করতে পারো। তারপর লাস্টে কি বলবো, লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ and thank you for your university in the Bluegill University, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই বেস্ট উইশেস ব্লা ব্লা ব্লা, বুঝতে পারছেন? তাহলে কিন্তু এটা খালি হচ্ছে আমাকে বুঝতে হবে যে এটা কি আমার ফর্মাল না ইনফর্মাল, দিস ইজ ইম্পর্টেন্ট। মিস আমি হচ্ছে লিভ নিব। তার আগে হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। ঠিক। হচ্ছে যে আপনি লাস্ট আর্টস ক্লাসে একটা রিডিং মনে হয় মক টেস্টের কথা একজন বলছিল। সেখানে বলছেন যে রিডিং মক টেস্ট আপনি ওইটার শিটটা দিয়ে দিবেন, আর হচ্ছে আপনাকে সেন্ড করতে হবে মানে হুম, গুগল ডকে অথবা। ওইটা আমি বুঝতে পারিনি, মানে এটা কি আপনি দিয়ে দিয়েছেন কিছু, ওই যেটা ওইটা আমাদেরকে পড়ে পড়ে অডিও করতে হবে এরকম কিছু নাকি? না ওটা এখনো দেওয়া হয়নি, মক এক্সাম একটা দিচ্ছিলাম যে ও রিডিং এর। আচ্ছা, ওটা ওইটা এখনো দেন নাই। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে। তার মানে আমাদের শুধু মানে হোমওয়ার্ক হচ্ছে ওই যে টাস্ক 1, রাইটিং টাস্ক 1 যেটা ওইটা হ্যাঁ কমপ্লিট কেমিস্ট করতে। কত জানি 14 থেকে 18। 14 থেকে 18, হ্যাঁ হ্যাঁ 18, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে তাহলে লিভ নিচ্ছি, হ্যাঁ। থ্যাংক ইউ। তো এভাবে করে ইউ উইল কমপ্লিট ইউর তো তার মানে এইটুক ইমাজিনেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটা কথা ইম্পর্টেন্ট, প্রসপেক্টিভ মিনিং কি সবাই বুঝে গেছে? প্রসপেক্টিভ মানে যারা নতুন আসছে তারা, হ্যাঁ বা না নতুন ওর। যারা হচ্ছে ইন্টারেস্টেড, মানে লোকাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে ওরকম একটা মানে এরকম চান্স আছে বা তারা অ্যাপ্লাই করছে এরকম টাইপ, ওরকম টাইপের প্রসপেক্টিভ। তারা এখনো ফুললি ভর্তি হয় নাই কিন্তু ওই প্রসেসে আছে।
এটা ওকে। সো এটা হ্যাঁ হচ্ছে মেন কনসেপ্ট। তার মানে এই যে এই জায়গাগুলা কত সিচুয়েশন আর হবে, আপনি যদি 10-20টা একটু পড়ে নেন বুঝে যাবেন যে কোনটা কিরকম। পরে কিন্তু এইগুলা কিন্তু ব্যাপার না, কিন্তু এই সিচুয়েশনটা বুঝতে হবে ফুল, এটাই মেন। এন্ড ওরকম একটা ক্যারেক্টার প্লে করতে হবে। আচ্ছা, so start a letter in a semi-formal or an informal style. It is written in the terms that you're conducting informal interview. So the letter should maintain the same style. So এখানে আপনি সেমি ফর্মাল or an informal style করতে পারেন, মানে একটু ফর্মাল into informal, but it's better if you do informal, যেহেতু আপনাকে একটা এরকম মেইন একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে it's gonna be informal, so it's better আপনি ইনফর্মালটার জন্য অপ্ট করেন। তারপর introduce yourself in the state of writing, মেক আপ দ্য ডিটেলস, ইটস অ্যান ইমাজিনারি লেটার, যেটা আমি বললাম যে তার মানে ইন্টারভিউ ডিসক্রিপশনটা আপনি নিজের মতন কিন্তু সাজাতে পারবেন। এখানে যেটা আছে সবারটা সেম হবে না, আর ইন্টারভিউটা কেমন চলবে এটা কিন্তু আপনি নিজের মতন করে দিতে পারেন, কনভেনিয়েন্ট টাইম আর আর বাকি যা ডিটেলস আছে সেটা একদম ইমাজিনারি, আপনার যা ইচ্ছা করতে পারেন, বলতে পারেন যে প্লেনে আপনার ইন্টারভিউটা হবে, ডাজন্ট ম্যাটার, রাইট? বিকজ ইটস ইমাজিনারি, সব কাল্পনিক। তারপরে রাইট আ পোলাইট লেটার ক্লোজিং। ওকে, নেক্সট যদি দেখি তো দেখেন এখানে, সো লুক এট ইট, হ্যালো এলিস, মাই নেম ইজ জেসিকা হেলি, তারপর এই যে ব্র্যাকেট লিখে রাখছে ব্লু গিল্ড ক্লাস অফ 2013, মানে আমি এই বছরে হচ্ছে গ্রাজুয়েট করছি। Then I am a volunteer conducting alumni interviews for the University of Bluegill Admissions Office. You have been registered in the university system and I'm writing to set an interview with you. The alumni interview is relaxed, informal conversation. তার মানে ওই যে বলছিল যে কেন, মানে ওই যে জব সরি ডিসক্রিপশনটা, ইন্টারভিউ ডিসক্রিপশনটা যে কি কি, এটা হচ্ছে খুবই রিল্যাক্সড, ইনফর্মাল। তারপর তোমার নিজের ব্যাপারে আপনি কথা বলতে পারেন, তারপর আমি কোনো যদি ইউনিভার্সিটির ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সেগুলো আনসার করতে পারি। তারপর আমি ওই যে পসিবিলিটি ছিলাম যে ইফ ইউ উইশ টু ক্যান্সেল ইট, এটা হচ্ছে অপশনাল, যদি ক্যান্সেল করতে চাও তাহলে করতে পারো। Ideally, we should talk sometime in the next 2 weeks. I'm usually free during the weekends. আমি জানিয়ে দিলাম আমি কখন ফ্রি, তারপর আমি জিজ্ঞেস করলাম would Saturday, January 10, 8 p.m. GMT plus to work for you, তো আমি একটা টাইম ক্রিয়েট করে দিলাম যে এটা কি তোমার জন্য কাজে দিবে। ইফ নট, যদি না হয়, we can also chat the weekend after, তাহলে আবার জানুয়ারি 17 বা 18 দিকেও করতে পারি। It will also have to be a remote interview. আমি এটা বানাইলাম যেটা রিমোট মানে কি অনলাইন, অনলাইন ইন্টারভিউ হতে পারে। ক্যান উই স্কাইপ? আচ্ছা, এটা এই এটা হচ্ছে অনেক আগের, তো এই জন্য তখন স্কাইপ হতো, এখন তো অনেকগুলো হয়ে গেছে, জুম হতে পারে, রাইট? ক্যান উই হ্যাভ দিস ওভার ইন জুম? আই ক্যান অলসো কল ইউর ফোন ইফ দ্যাটস মোর কনভেনিয়েন্ট টু। তারপর লাস্টে কি বলবো, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ এন্ড থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন ব্লুগিল ইউনিভার্সিটি, বেস্ট উইশেস জেসিকা। তো এইগুলা কিন্তু দেখেন অলরেডি 166 ওয়ার্ডস হয়ে গেছে, খুবই সিম্পলি কিন্তু আপনি এখানে মার্কস তুলতে পারছেন। সো ইটস নট টাফ, কিন্তু সিচুয়েশনটা বোঝা ইজ ইম্পর্টেন্ট। Any question regarding this? এখানে এই লাস্টে যে লাইনটা লিখছে, ইট উইল অলসো হ্যাভ টু বি এ রিমোট ইন্টারভিউ। রিমোট ইন্টারভিউ হ্যাভ টু যে লিখছে, এটা তো হ্যাভ টু যখন বলে তখন বোঝায় যে এটা করতেই হবে রিমোটে, মানে ফেস টু ফেস করা যাবে না। সেই হুম ধরনের তো কোনো ইন্ডিকেশন আমার ইয়েতে ছিল না। হুম একটা এটা কোশ্চেন, নিজের মতো না, এটা আপনি নিজে বানাতে পারবেন। সো ইটস নট লাইক রিমোটই হতে পারবে। ও বলবে যে ইট ক্যান বি বোথ আ রিমোট এন্ড আ ফেস টু ফেস ইন্টারভিউ। তো এটা নিজের মতন করে ইন্টারভিউটা কেমনে সাজাচ্ছেন এটা আপ টু ইউ। তো এটা বাধ্যতা না যে রিমোট হতে হবে, ওনার জন্য এটা রিমোটই হতে হবে কারণ বিজি, কিন্তু আপনার জন্য এটা ফেস টু ফেসও হতে পারে। গেট ইট? ওকে, এনি মোর কোয়েশ্চেন মিস্টার মনোয়ার, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। মিস সবিতা? Yes, ma'am. No more question. মিস্টার আরফাত? আচ্ছা, I can't hear you. ওকে, তাহলে আরেকটু দেখি। ইয়োর নেক্সট ডোর নেইবার লাইকস টু লিসেন টু মিউজিক লেট এট নাইট। তো এখানে যেগুলো হচ্ছে মানে আরেকটু জিনিস দেখি, পারপোজ এন্ড টোনটা বুঝতে হবে। মানে যখন আপনি কোনো লেটার লিখতেছেন, কার জন্য লিখতেছেন, তারপরে কিসের ব্যাপারে লিখতেছেন, এইগুলা কিন্তু বুঝতে হবে। এইটা থাকবে না লেখা, ইট ইজ জাস্ট আ ক্লু। সো ফর এক্সাম্পল, your next door neighbor likes to listen to music late at night. Because of the loud music, you often lose sleep. Write a letter to the building manager. In your letter, describe the situation, explain the problems it is causing you, offer at least one solution. তো এটা কি হতে পারে? দেখেন এখানে who are you writing to, কার কাছে লিখছেন বলেন তো? বিল্ডিং ম্যানেজারের কাছে এটা সেম, মোটামুটি কেয়ারটেকার টাইপের। সো এটা ইনফর্মাল একটা লেটার হবে। হ্যাঁ, আর হচ্ছে
রিল্যাক্সড হবে, আর হচ্ছে এখানে আমার একটা সলিউশন দিতে হবে যে এটা কি করলে আমার এই পসিবলি কি সলিউশনটা দিলে আমার কিছুটা সুবিধা হবে, যেমন হেডফোনস ইউজ করতে বলতে পারি। হ্যাঁ, তার মানে এই যে লাউড মিউজিক মেইন কথাটা এখানে যে আমার যে নেইবরটা প্রতিবেশীটা সে অনেক রাত পর্যন্ত গান শুনে আর অনেক লাউডের জন্য আমার স্লিপে কষ্ট হয়। তো এতটুকু আপনার জানা দরকার। তারপর সিচুয়েশনটা আপনি নিজে বলবেন যে এমনও হয়েছে যেটা কারণে আমার বাচ্চা ঘুমাতে পারে নাই, ব্লা 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 সিচুয়েশনটা বললেন। তারপর যে কি কি ওই যে প্রবলেমের ক্ষেত্রে বলবেন, সিচুয়েশনটা বলবেন এমন যে আসলে এমন কিছু হচ্ছে যে লাস্ট ফিউ ডেজ আমি দেখতেছি যে আমাদের এখানে এরকম একটা নেইবর আছে, এই প্রবলেম কজ করতেছে। তারপরে আমি করব, তারপরে হচ্ছে লাস্টের দিকে আমি একটা সলিউশন দিব। ওনার অ্যাড্রেস লাগবে না, তারপরে ওকে। সো এখন দেখেন ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট ব্যান্ডস এত ইজির মধ্যেও কিন্তু আমাদের কিছু ব্যান্ড বুঝে নিতে হবে, যেরকম অল বুলেট পয়েন্টস আর ক্লিয়ারলি প্রেজেন্টেড এন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ইলাস্ট্রেটেড অর এক্সটেন্ডেড। যে প্রত্যেকটা বুলেট পয়েন্টস হচ্ছে আমার ক্লিয়ারলি প্রেজেন্ট করা আর অ্যাপ্রোপ্রিয়েটলি ইলাস্ট্রেটেড অর এক্সটেন্ডেড, মানে আমি সুন্দরভাবে ওটা পয়েন্ট মানে বুঝাই দিচ্ছি বা ওটা কোনো একটা এক্সাম্পল দিচ্ছি, ওরকম ভাবে একটা ক্লোজ করছি। ব্যান্ড নাম্বার 7, যারা ব্যান্ড 7 পাবে সেটা হচ্ছে ক্লিয়ার পারপোজ দিচ্ছি, টোনটাও কনসিস্টেন্ট, কিন্তু মানে তেমন হচ্ছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার। 6-এ কি করবেন, পারপোজটা ক্লিয়ার কিন্তু টোনটা সেম না, মানে প্রত্যেকটা জায়গায় কনসিস্টেন্ট থাকতে হবে যে আমি যে টোনে শুরু করছি ইনফর্মাল মানে ইনফর্মালি থাকতে হবে, একটু এদিক সেদিক করতে পারবো না। ব্যান্ড 5-এ কি সব বুলেট পয়েন্টস করছি, বাট কিন্তু 2-3টা মনে আমি ফুললি ফুললি এডিকেটলি মানে কি এনাফ এনাফ কভার করি না। তো মাঝে মাঝে পারপোজটা ক্লিয়ার হয়, ব্যান্ড 5 পেয়ে যায়। তারপর টোনটাও হচ্ছে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে এরকম ভাবে হচ্ছে যদি টোনটা ঠিক না থাকে তখনই কিন্তু মার্কস চার্জের লুজ হয়। So make sure all your bullet points are clearly presented আর appropriately illustrated. আচ্ছা, তো এখন দেখেন ফর্মাল লেটার্স এর ক্ষেত্রে dear Mr. Jackson, how is it going? I just thought I would write a few words about that young guy who moved in next door to me a few weeks back. Well, he plays this horrible rock music until 2 or 3 a.m. and I can't stand that. এটা ঠিক হবে নাকি এটা? Dear Mr. Jackson, I hope you're well. As the owner of Flat 24, I am writing to you to complain about the behavior of the tenant at Flat 25, my immediate next door neighbor, since he moved in last month. My nights have been disturbed by the incessant loud music coming from his flat from around 10 p.m. until the early hours of the following morning. তো কোনটাতে বলেন তো খুবই ক্লিয়ারলি মেনশন করা আছে যে মানে কি সিচুয়েশন, কারণ মানেটা তো জানেন আর আপনাকে লেটারই করতে হবে, কোনটার মধ্যে ক্লিয়ার বেশি ক্লিয়ার? বি। বি, রাইট? তার মানে আপনাকে সিচুয়েশনটা একটু ডিটেলে যেতে হবে। এইগুলা কিন্তু আমার ওটা হচ্ছে নিজের মাইন্ড থেকে যে ঠিক আছে মানুষটা তো বাড়িওয়ালা, বাড়িওয়ালাকে আমার বলতে হবে যে হ্যাঁ আপনি আশা করি আপনি ভালো আছেন, যে যেহেতু আপনি হচ্ছে ফ্ল্যাট 24 এর মালিক, আমি হচ্ছে এই জন্যই আই এম রাইটিং, দেখছেন, আই এম রাইটিং টু কমপ্লেন, অবশ্যই আমি একটা কমপ্লেন করতেছি কোনো একটা বিহেভিয়ারের জন্য। সো মাই ইমিডিয়েট নেক্সট ডোর, তার মানে ফ্ল্যাট 25 এর যে টেনেন্টটা আছে, টেনেন্ট মানে কি ভাড়াটে, তো তার ব্যবহারের জন্য। তো সে লাস্ট মান্থ মুভ করছে, তারপর ওর পর থেকে আমার হচ্ছে রাতের ঘুম মানে আমার নাইট গুলা ডিস্টার্ব হয়ে গেছে। যেরকম সে হচ্ছে 10টা থেকে এই অনেক সকাল পর্যন্ত এরকম করে, তাহলে হচ্ছে এইভাবে। আর প্রবলেম যখন আমি বলবো সেটাতে কোনটা বলবো দেখেন তো, এ বলবো না বি বলবো? কোনটা ভালো হবে? এ এ বলবো ম্যাডাম। কেন? এই যে নয়েজ এর কথা বলছে আর ওইখানে তো চাইছিল যে এটা কিভাবে এফেক্ট করে। তাহলে বিটা তো প্রবলেম বলছে, তাহলে কোনটা কেন আমি এ চুজ করলাম? এটা একটু ইলাবোরেট আছে ডিটেলসে। প্রবলেমটা ক্লিয়ারলি এক্সপ্রেস, তাই না, যে আসলে কি প্রবলেম। হ্যাঁ, যে নয়েজটার কারণে আমাকে এফেক্ট করছে, মানে এই জিনিসগুলো কিন্তু জানা কথা, কিন্তু ওটা ক্লিয়ারলি বলতে হবে। স্যার স্যার, বিটাও কিন্তু ওই যে সেম মিনিং এ বুঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক্যালি বলতেছে যে নয়েজটা আমাদের সবাইকে ব্যাডলি এফেক্ট করতেছে, যে স্পেশালি আমার 2টা ছোট ছোট বাচ্চা। তো এই জন্য হচ্ছে ইম্পসিবল ফর এনিবডি টু স্লিপ আইদার সাফিসিয়েন্টলি অর পিসফুলি, আমরা সাফিসিয়েন্টলি এনাফ ঘুমাতেও পারতেছি না, পিসফুলি ঘুমাতে পারতেছি না, রাইট? তো এইভাবে কিন্তু খুবই সুন্দর। আর এখানে দেখেন none of us can get to sleep and that's really bad for our young kids who have schools in the morning. এটা খুবই মনে হচ্ছে একটু ইনফর্মাল টোন হয়ে যাচ্ছে, একটা তো এলিভেটেড না, আর একটু ইনফর্মাল টোন হয়ে যাচ্ছে, রাইট? যেহেতু আমাদের এখানে এটা যেটা একটা ম্যানেজারের কাছে,
ওরকম একটু ফর্মাল একটা টোন থাকতে হবে, রাইট? সো এই জন্য হচ্ছে এই, সো একটু এলাবোরেট করতে হবে। নেক্সট সলিউশন। এখন কোন সলিউশনের যে প্যারাগ্রাফটা সেটা কোনটা হবে? বি। এ না? বি বি। বি, বিকজ ওখানে দেখেন খুবই কাইন্ডলি বলছে, might I suggest that a letter be sent to this tenant and to the owner of the flat reminding them of the rules regarding noise as agreed at the general meeting of proprietors and tenants held last year। তো খুবই সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করছে, যাতে করে হচ্ছে এটা ইনফর্মাল না মনে হয়। ইনফর্মালের থেকেও তো বেশি ম্যাডাম ফার্স্ট একটা হচ্ছে কি একটু বসি সাউন্ড করতেছে, যেটা হচ্ছে খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইয়েস, এটা দিয়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ফর্মালি হোক ইনফর্মালি হোক যেভাবেই হোক। হ্যাঁ, এটা ট্রু। আচ্ছা, সো সাইনিং অফ সেটা হবে তো কি বলবো, প্লিজ ডু সামথিং অ্যাবাউট দিস, অল দ্য বেস্ট, এরকম তো আমরা বলবো না, আমরা বলবো আই লুক ফরওয়ার্ড টু ইয়ার কমেন্টস অন দিস ম্যাটার, ইয়োর সিনসিয়ারলি অ্যালেক্স। এভাবে করে আমি সাইনিং, সিম্পলি এটাই। ওকে, সো বুঝতে পারছেন না? ইটস নট দ্যাট হার্ড, ইজ ইট হার্ড গাইস? ইজি, রাইট? না, এটা ম্যাডাম কয়েকটা হার্ড। কয়েকটা ইজি লাগে, যখন লিখতে যাবো তখন আর এটা ইজি লাগবে না ম্যাডাম। কয়েকটা ব্যান্ড নাইন আমি বলি, হ্যাঁ, কয়েকটা ব্যান্ড নাইনের খালি কোয়েশ্চেন করবেন। প্রথমে আমি জেনারেলের জন্য বলবো না যে লেখা লেখা শুরু করে ডোন্ট ডু দ্যাট। কয়েকটা পড়েন, পরে অ্যানালাইজ করেন যে এই সিচুয়েশন আমি এইভাবে চিন্তা করবো। ওটা ওটা কিন্তু আরো বেশি কাজ নিজে লেখার চেয়ে। প্রত্যেকটা কোয়েশ্চেনের আপনি কেন ওরকম করছেন ওটা বুঝা আরো বেশি এফেক্টিভ। আচ্ছা, তো এটা একটা টাস্ক। ওকে, সো এটা হচ্ছে টাস্ক টু, হচ্ছে রাইটিং এর টাস্ক টু না, রাইটিং এর টাস্ক ওয়ানই, মানে হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি টু। তো যাই হোক, এটা একটু দেখেন আর আমাকে তারপর বলেন। ইনফর্মাল লেটার হচ্ছে এটা দিব, যেটাতে টাইম মেনশন থাকবে, ফ্রেন্ডদের কাছে লিখতে হবে, আর কেন টিকিট, মানে কিভাবে টিকিটটা পেয়েছি, আর টিকিটের কনসার্টের ডিটেইলস এগুলো লিখে একটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা বুলেট পয়েন্টের জন্য কিন্তু আমার আলাদা আলাদা প্যারা দেখছেন, খুবই ইজিলি কিন্তু ডিভাইড হচ্ছে। আপনার কিন্তু এটা চিন্তা করতে হচ্ছে না যে আমি ফার্স্ট প্যারাগ্রাফে কি লিখবো, সেকেন্ড প্যারাগ্রাফে, খুবই ইজিলি কিন্তু এটা আছে। এই জিনিসটা ফরম্যাটটা তো বুঝা সবচেয়ে মেন, এটা খুবই ইজি। দুইটা টিকিট আমি উইন করছি, এটা আমি কিনি নাই ফার্স্ট অফ অল। তার মানে টু কনসার্ট এন্ড ওয়ান্ট টু ইনভাইট ইউর ফ্রেন্ড উইথ, আমি একটা ফ্রেন্ডকে নিয়ে যাবো যেহেতু দুইটা টিকিট। তো এখানে গিভ ডিটেলস অ্যাবাউট দ্য কনসার্ট, কনসার্টটা কিসের, তারপর কিভাবে উইন করছে। লটারি হতে পারে, কোন একটা কম্পিটিশনে জিতছেন, আপনার টিচার দিচ্ছে, বা আপনার অফিসে হচ্ছে আপনার কলিগ হচ্ছে আপনাকে মানে কোনো একটা বাজি হয়েছিল, সেই বাজিতে জিতছেন, এরকম। সো এখন যে ফ্রেন্ড কে চুজ করছে সেটা কেন চুজ করছে, রাইট? সো ফার্স্ট অফ অল, ফার্স্টে কি হবে, ডিয়ার মারিয়া, আমি ডিটেলস দিব, হোয়াট আর ইউ ডুইং স্যাটারডে নেক্সট উইক, কারণ যেহেতু ইনফর্মাল আমি ইনফর্মাল টোনটা দিতে পারবো। I'll tell you what you're doing, তাহলে এটা একটা খুবই ইনফর্মাল যে আমি আপনাকে, আমি তোমাকে বলি যে কি করতেছো। You are coming with me to see Taylor Swift in London. I know that we don't get to see each other as much as we would like. What is not surprising with work and family, but wouldn't be great to get away from all that for a day. The show starts at 8 p.m., but we can get there early, have lunch, and do some sightseeing. মানে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ওকে। তার মানে হচ্ছে মানে ওই ওই অপশনটাই দিল না, যেখানে হতেছে ইউ আজ যে মানে যেহেতু ফ্রেন্ড সেই জন্য ওরকম করে বলছে যে হ্যাঁ এই কাজ করতেছে ওই করছে, ম্যাম ওটা বাংলা বলার দরকারই ইমেজিন নেই। করতে পারতেছি না, করতে পারতেছে বাংলায় না? ইমেজিন করতে পারতেছি না, ইংলিশে কিভাবে লিখবো? ইমেজিন কি করতে পারতেছি না, মানে কিভাবে বন্ধু বান্ধবকে কখনো এগুলো লিখি নাই। লেখেন নাই? আচ্ছা, চ্যাট করেন আপনারা ফ্রেন্ডদের সাথে। করলেও তো এইরকম, এইভাবে তো না। আসলে না, আসলে না, শেষ। তার মানে ওরকম বেস্ট ফ্রেন্ড হয় নাই। যাই হোক, এভাবে যে শুরু বেস্ট করতে ফ্রেন্ড। হবে তার মানে এটা এমন না যে এরকমই আপনার লিখতে হবে, যে বলতে পারেন যে আহ, কি বলবো, ওকে, সো হ্যাভ ইউ হার্ড, এভাবে বলতে পারেন যে আচ্ছা এই যে
কি বলে আতিফ আসলাম যে আসছে এটা কথা কি শুনছেন, এরকম ভাবে শুরু করতে হয় যে সো আমি হচ্ছে এই দুইটা টিকিট পাইছি এরকম এরকম, তাহলে হচ্ছে আমাদের তো প্রায় দেখা হয় না, সো যেহেতু দেখা হয় না তাহলে আই আই থট যে এটা অনেক ভালো হবে, এরকম করো, এত বেশি ফ্রেন্ডলি না হলেও চলবে, মানে একবারে যে আপনাকে এইভাবে বলতে হবে তাও না, যদি ওরকম বেস্ট ফ্রেন্ড না থাকে, নো প্রবলেম। সো স্পিকিং এর ক্ষেত্রে আমি তো এত টকেটিভ না, বাংলাতেই টকেটিভ নাই, ইংলিশ না, ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার প্রবলেম হয় না, কিন্তু মানে জিনিসগুলো যে মানে একটা আছে না এক্সট্রোভার্ট, যারা এক্সট্রোভার্ট যেভাবে কথা বলে ইন্ট্রোভার্টরা কিন্তু সেভাবে কথা বলতে পারে না। আর আমি আমি সেলফ অ্যাসেসমেন্ট করে দেখছিলাম, আমি মানে ইন্ট্রোভার্টেরও হচ্ছে গিয়ে মানে বাজেটের পর্যায়ে ইন্ট্রোভার্ট, মানে আমি সহজে মানে এক্সপ্রেস করতে পারি না, বা হচ্ছে গিয়ে সবার সাথে নিচুক ভাবে কথা বলতে পারি না, যার কারণে স্পিকিং এর জন্য আমার এটা নিয়ে টেনশন হয়। আর আমি হচ্ছে গিয়ে বানায় বানায় গুছাই গুছাই মিথ্যা কথাগুলো বলতে পারি না। আমি টু সেম ব্রাদার। পয়েন্টে কথা বলি, যতটুকু পারি হচ্ছে কি ধরেন যে আমার মানে মানে হোল লাইফ আমি যেটা করছি সেটা হচ্ছে ধরেন যে আমার যদি একটা প্যাসেজ বলা লাগে, আমি চেষ্টা করছি সবসময় দুই দুই লাইন বা তিন লাইনে কিভাবে আমি কথাটা শেষ করতে পারি ক্লিয়ারলি কনসাইসলি, মানে হচ্ছে কি ভাব সম্প্রসারণের জায়গায় সারমর্ম করতে আমি কাজ চালাইছি। এখন আমি আমি আইএলটিএস এর ক্ষেত্রে ম্যাডাম আমি আমি এই জায়গায় আটকানো। টু বি অনেস্ট এই ক্লাসে থেকে আমি কখনো মনে করি যে আপনি ইন্ট্রোভার্ট, আপনার আমার কাছে মনে হচ্ছে আপনি টকেটিভ। ফার্স্টে থেকে মনে হয়েছিল যখন আপনি খুব নতুন, যখন আপনার ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম আমি, তারপরে কিন্তু আমার মনে হয়েছে আপনি অনেক কথা বলেন। সো ইটস জাস্ট যেহেতু আপনাকে আমি রিয়েল লাইফে চিনি না, সেম আপনার এক্সামিনার আপনাকে চিনেন না, তো আপনি নতুন একটা মানুষ হয়ে যাবেন। হ্যাঁ, যদি একজন ইন্ট্রোভার্ট মানে এক্সট্রোভার্ট কিভাবে ওখানে ডিল করবে ওরকম ভাবে চিন্তা ভাবনা শুরু করতে হবে, আর কোনো উপায় নাই। সো মানে ফেক ইট টিল ইউ মেক ইট, এটাই হচ্ছে কথা ফর ইউ। আর হচ্ছে এভাবেই যে এত ফ্রেন্ডলি ভাবে বলতে হবে সেটাও না, একটু সুন্দরভাবে স্টার্ট করলেন যে আচ্ছা তুমি কি হচ্ছে টেলর সুইফটের বা হচ্ছে এই যে কি বলে আতিফ আসলাম যে আসতেছে সেটার ব্যাপারে জানছো, তাহলে হচ্ছে যদি তুমি হচ্ছে ফ্রি থাকো এটা বলতে পারো, যদি ইফ ইউর ফ্রি তাহলে আমি হচ্ছে আমরা এই কনসার্টে যাবো, এই কনসার্টে এই সেই থাকবে, আতিফ আসলাম এই গান গাবে, তারপরে হচ্ছে এই শোটা স্টার্ট হবে, এই শোটা হবে এই জায়গায়, আর হচ্ছে শোটা স্টার্ট হচ্ছে 8টার দিকে। সো আমরা একটু আগে যেতে পারি, আগে যে একটু লাঞ্চ করতে পারি, ডু সাম সাইট সি, ইজিলি এটা বলতে পারেন এইভাবে, একটু মানে ওরকম ভাবে টকেটিভ ভাবেও বলতে হবে না। সো আমি এটাই বলবো যারা মনে করছেন যে তার মানে কি ইন্ট্রোভার্টরে কে আজ দেয় না, ইন্ট্রোভার্টটাই বেশি আজ দেয়, বলে দিয়ে পরে হচ্ছে দেশ থেকে চলে যায়, ঠিক আছে? তো ইটস লাইক ইটস মোর লাইক ইটস ফর ইউ, ওকে? সো এটা, and then after you're done with giving details about the concert, second হচ্ছে describe how you won the tickets. Now believe it or not, I won the 2 tickets at work. সো এখন হচ্ছে আমি বললাম তুমি বিশ্বাস করো বা না করো, এখন বুঝাই যেতেছে যে মানুষের একটু বেশি ফুর্তিবাজ, মানে যে লিখতেছে যে বিশ্বাস করো বা না করো আমি হচ্ছে 2 টিকেটস পেয়েছি। তার মানে এখান দিয়ে আমরা কি বুঝলাম জানেন, মেইন যে বিষয়টা, যে আপনি যেমনি ইচ্ছা সেমনি আপনার নিজেকে এক্সপ্রেস করতে পারেন, নট লাইক একটা বাধ্যতামূলক কিছু একটা আছে যে আপনাকে এইভাবেই লিখতে হবে, এই শব্দটাই ইউজ করতে হবে, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ ইউর ওন ডায়লগস। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে ইটস আপ টু ইউ। সো নাও বিলিভ ইট অর নট, এখন এটাকে যদি আপনি এত এক্সাইটেডলি না বলতে চান, বলতে পারেন যে সারপ্রাইজিংলি আই ওন দ্য 2 টিকেটস এট ওয়ার্ক, হয়ে গেল বাস, ওখানে নাও বিলিভ ইট অর নট এগুলো বলতে। So it was our company's 10th anniversary party and we all took part in this raffle. আমি হলে বলতাম যে আমার আমার একটা আরেকটা কলিগের সাথে হয়তো একটা বাজি ধরছিলাম, তো ওই বাজি থেকে আমি 2টা পাইছি, সি ইউ ক্যান মেক ইট এনি হাউ, বা একটা লটারি থেকে পাইছি, বা একটা কম্পিটিশনে পার্ট নিয়েছিলাম সেখান থেকে পাইছি, তো এইভাবে আই ওয়ান দ্য 2 টিকেটস এট ওয়ার্ক। এখন ওখানেও বলতে হবে যে কিভাবে টিকিট, আর আমরা জানি 2টা টিকিট, তো 2টা টিকিট ওখানে মেনশন করতে হবে। It was our company's 10th anniversary, and we all took part in this raffle. You can imagine how I felt when the boss read out my name as the winner of the concert ticket. মানে স্টোরিটাকে আরো ইন্টারেস্টিং বানানোর জন্য আরো বলবো যে আমার যে কি ফিল হয়েছিল যখন বসটা হইতেছে আমার নামটা নিচ্ছে ওখানে, সি। তো এইভাবে করে হচ্ছে সে এক্সপ্লেন করছে, দ্যাট মিনস বি ভেরি ডিটেইল যে কিভাবে হয়েছে। I think it's the first time in my life I've ever won anything, right? And আমার মনে হয় যেটা আমার লাইফের ফার্স্ট টাইম যেখানে আমি কিছু একটা জিতছি, আর জীবনে কিছু জিতি নেই, এটাই আর কি বুঝাচ্ছে, রাইট? নেক্সটলি হতেছে thirdly, explain why you have chosen your friend to go with. কেন আপনি আপনার এই ফ্রেন্ডকে নিছেন? The moment I held the tickets in my hand, wow, কি ড্রামাটিক মানুষ আছে।
যখনই আমি হাত ধরছি, আই থট অফ ইউ, যে আমি তখনই তোমার ব্যাপারে চিন্তা করছি। রিমেম্বার ওয়েন উই ওয়ার এট স্কুল এন্ড উই লিসেন টু হার অল দ্য টাইম? মনে আছে যখন আমরা স্কুলে ছিলাম তার গান শুনতাম, উই নিউ দ্য লিরিক্স টু অল হার সংস। খুবই ডিটেইলড এই মানুষটা, মানে আমার কাছে মনে হচ্ছে আমি মানুষটাকে ইমাজিন করতে পারতেছি যখন পড়তেছি, রাইট? দ্য পার্সোনালিটি ইজ ভেরি চার্মিং। It's going to be so great to see her live. I can't wait. See you soon, Helen. So এটা that's হচ্ছে just the কি way. যে মোটামুটি মানে ম্যানিপুলেটিভ, এক্সট্রোভার্ট, সোশিওপ্যাথের চিঠি। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে ইটস এ গার্ল, মানে মেয়েরা একটু এরকমই কথা বলে। মেয়েরা একটু এরকম কথা বলে, আবার এমন ভাবে লিখেছে যেটা না করতে পারবে না, এরকম ভাবে লিখেছে। হ্যাঁ, মানে করতে ওর আশাই লাগবে এরকম টাইপ আর কি। তো এটাই ইনফর্মাল টোন। তো কোনো জায়গায় কিন্তু বসে বসে চিন্তা করলে লিখতে পারবে না। পারবেন, এটা জাস্ট একটু সব তো এরকম হবে না। এটা ধরেন ব্যান্ড 9, এই জন্য। তো বাংলায় লিখতে পারতেছি না এটা। চিন্তা করতে হবে এরকম। যাই হোক, তো সি এখন জেনারেল রাইটিং টাস্ক 1 টাস্ক 2 তো একাডেমিক আর জেনারেল জন্য মানে সেম, কিন্তু টাস্ক 1টা না, আপনি ধরেন আমি বলবো কি 30টা যদি আপনি এক্সাম্পল দেখে ফেলেন, মানে ফর্মালটা দেখবেন আর ইনফর্মাল এই দুটো দেখলেই হবে। সেমি ফর্মালের ঝামেলাতে যাওয়া দরকার নেই, যেটা একটু একটু দেখবেন যে একটু সেমি ফর্মাল ওখানে ফর্মালি চলে যাবে। দ্যাটস মাই সাজেশন। ঠিক আছে, সেমিফাইনালে আছে কিছু এক্সাম্পল, যদি আমি এক্সেপশনাল পাই ওগুলো আমি দিব। সো লেট মি শো ইউ আ ট্রিক যেখান থেকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। হ্যাঁ, যে এখন কথা হতেছে আপনার তো ওরকম ইমাজিনেশন আসার জন্য কিছু করতে হবে, আমি তো শুরুতেই লিখতে পারবো না, এটা তো স্বাভাবিক। আচ্ছা, লেট মি গো টু দিস প্লেস, গিভ মি আ মিনিট। আচ্ছা, মিস্টার নুরুল আমিন এন্ড মিস্টার আনোয়ারুল আজিম, আপনারা কি জেনারেল জিটি এক্সাম দিচ্ছেন? হ্যালো। আচ্ছা দেখেন, গুগলে যেটা দেখবেন জেনারেল, কি হবে, জেনারেল আইএলস রাইটিং টাস্ক 1 আইএলস 9, এইটা এটা আমাকে অনেক হেল্প করছে। এই যে রাইটিং 9 যে ওয়েবসাইটটা, দিস ইজ ভেরি হেল্পফুল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। 6.5 এর একটা ব্যান্ডের এসে কেমন হবে এখানে সবগুলো আছে। দিস ইজ অ্যাকচুয়ালি ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমি এরকম লিখলে এত মার্কস পেতে পারি, তখন না নিজে থেকে আপনি বুঝবেন যে আমি এরকম একটা মার্ক ডিজার্ভ করি। হ্যাঁ, তো এখান থেকে আমি সাজেস্ট করবো সবসময় ট্রাই টু রিড 7.5 অ্যাবভ। এগুলো একটু দেখতে পারেন যে কেন আমারটা খারাপ হয়েছে। 7.5 এর উপর, 7.5 টু অ্যাবভ এই এসে গুলো পড়বেন। হ্যাঁ, তো এখানে দেখি হায়েস্টে কোনটা, 7.5, right? You have traveled by air, had an unpleasant flight. Write a letter to the airline company manager about the following. এটা কি টাইপ বলেন তো? এয়ারলাইন কোম্পানি ম্যানেজারকে ফর্মাল। 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 তাহলে ওই যে ফর্মালে যেরকম হয় কোনো কিছু কমপ্লেন কিসব ব্যাপারে, তো এরকম সেম ডিয়ার স্যার অর ম্যাডাম। এখানে আপনি জানেন না স্যার নাকি ম্যাডাম, তো ওখানে কিন্তু স্যার অর ম্যাডাম একসাথে লিখতে পারেন। I am writing this letter to complain about the bad experience that I had while traveling with your airlines from Canada to the USA last week for my business trip. তাহলে আমি হচ্ছে এভাবে শুরু করলাম, আমি লিখতেছি এই কারণে যে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল, যে ফ্লাইটের ব্যাপারে আসলে কি হয়েছে। মাই বস বুকড a week trip with Emirates airline tickets with flight number blah 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 for 5 people with a departure time, কবে টাইম, তারপর ডেট। তার মানে একটা জিনিস খেয়াল করবেন, ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু টাইম ডেট এগুলো ক্লিয়ার করে দেয় যে কখন ঘটনাটা হয়েছে। এক্সপ্লেন হোয়াট ওয়াজ দ্য প্রবলেম, এই জায়গাটাতে প্রবলেম। When we entered there for the boarding, our online tickets were not approved. তো এরকম করে না 7.5 করতে কি লাগবে, এখানে কি প্রবলেম এটাও বলা আছে। লিঙ্কিং ওয়ার্ডস, ওয়ার্ড রিপিটেশন, ওয়ার্ড রিপিট যত, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ড যেন রিপিট না হয়। একবার যদি আপনি টেরিবল বলে ফেলেন, আরেকবার জন্য আপনি অফুল বলেন, এটা হচ্ছে মেন। বুঝতে পারছেন? এখানে দেখেন মার্কিংটা কিভাবে করছে সেটাও বলে দিচ্ছে। কোহারেন্স এন্ড কোয়েশ্চেন 9 থেকে সে 7 পাইছে। এটা কেন? সে হতেছে লিঙ্কিং ওয়ার্ডস এর ভ্যারাইটি ইউজ করছে, লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করছে, গ্রিটিং এন্ড ক্লোজিং ঠিক আছে, লজিক্যাল স্ট্রাকচার একটু একটু এদিক সেদিক হচ্ছে, আর সিঙ্গেল আইডিয়া। প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য একের বেশি আইডিয়া না থাকে, প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য একটা মেইন আইডিয়া থাকে। রাইট, আপনি দেখেন আমরা যখন এক্সাম্পল করে দেখতেছিলাম আমার স্লাইডস এ, ওখানে কিন্তু পার প্যারাগ্রাফে একটা ইন্টেনশন নিয়ে লিখছে যে এইখানে আমি এটা ক্লিয়ার করি। যদি 2-3টা আপনি ক্লিয়ার করতে চান ওটা কিন্তু কোহেশন হবে না, স্মুথ হবে না।
এই কারণে তার একটু মার্কস ওখানে কাটছে। লেক্সিক্যাল রিসোর্সেস নাই, তার মানে এখানে কিন্তু ভোকাবুলারি ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ, কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্স দুইটাই আছে, ক্লিয়ার এন্ড কারেক্ট গ্রামার এটা আছে। টাস্ক অ্যাচিভমেন্টটা আবার 5 আছে। এটা কেন? ওয়ার্ড কাউন্ট ঠিক আছে, কিন্তু কমপ্লিট রেসপন্স সুইটেবল রাইটিং টোনটা তেমন ঠিক হয়নি, মানে ইট কুড হ্যাভ বিন মোর ফর্মাল, রাইট? আর একটা হতেছে কমপ্লিট রেসপন্স, রেসপন্সটা ফুললি হয়নি। কারণ হচ্ছে সে কি করছে, সে হতেছে এই যে সলভিং এর যে ব্যাপারটা সেখানে ও সুন্দরভাবে হচ্ছে ওটা এক্সপ্যান্ড করেনি, যেটা হচ্ছে ইটস নেসেসারি দ্যাট ইউ ডু দ্যাট। আবার হতেছে শুধুমাত্র আই থিঙ্ক ফার্স্টটা একটু সুন্দরভাবে বলছে, প্রবলেমটা মানে সুন্দরভাবে ওটা পোর্ট্রে করতে পারেনি যে এই প্রবলেম, আবার ইস্যুটা কিভাবে সলভ করা যায় এটাও ভালো করে বলে নাই। তো এই জিনিসটার জন্য সেইখানে মার্কসটা একটু কম পাইছে, 7.5 পাইছে। বাট লেট মি টেল ইউ, আইএলটিএস রাইটিং এ 7.5 ইজ অলসো বিগ থিং, কিন্তু যেহেতু রাইটিং টাস্ক 1 আপনাকে 8.5 টার্গেট রাখতে হবে এই জায়গাটাতে। ওকে, সো ট্রাই রিডিং। আচ্ছা, আপনাদের কাছে কি আইএলটিএস বুক আছে এই মুহূর্তে? ইউ গাইস হ্যাভ ইট? নাই, আমার কাছে নাই। আচ্ছা, আইএলটিএস বুকটা তাহলে কি নিন মিস্টার মনোয়ার? তাহলে আইএলটিএস হচ্ছে ক্যামব্রিজ 13 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, ক্যামব্রিজ 13 to 18। হ্যাঁ 13। আচ্ছা মিস্টার রুসলান, তাহলে কি করতে হবে আপনাকে? ধরেন কোন একটা কোয়েশ্চেন আপনি আইএলটিএস বুকে পাইলেন, সেটা আপনি একটু গুগলে দিয়ে দিবেন। ওখানে দেওয়ার পরে দেখবেন যে রাইটিং 9, এন্ডিং এ লিখবেন writing9.com, তখন আপনি ওটার একটা রেসপন্স পেয়ে যাবেন। তো রিড ইট, তারপরে নিজের ভাষায় লিখতে। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? কারণ এখানে ইটস অল অ্যাবাউট আইডিয়াস, আইডিয়া থাকলে কিন্তু রাইটিং ইজ নট টাফ। মিস্টার আরফাত, কি মনে হয়? ইয়েস ম্যাম। কি বলছেন বুঝতে পারি নাই। বললাম যে যখন হচ্ছে আপনি কয়েকটা এরকম ধরেন কেমব্রিজের একটা কোয়েশ্চেন, আপনি হচ্ছে ওটার আনসার কিভাবে লিখবেন সেটা বুঝতেছেন না, তো ওই ক্ষেত্রে কি করবেন, writing9, এই যে যে ওয়েবসাইটটা বললাম, ওই কোয়েশ্চেনটা ওখানে যে ইয়ে করে দিলে writing9.com, ওটা এন্ডিং এ দিবেন, দেখবেন যে ওখানে ব্যান্ড 8, ব্যান্ড 7, ব্যান্ড 9 এর আনসার গুলো পাবেন। তো ওটা একটু পড়ে নিবেন, প্রথম প্রথম যেহেতু করতেছেন পড়ে নিয়ে আইডিয়া নেন, কয়েকটা পড়েন, আইডিয়া নিয়ে তারপর নিজের মতন করে লেখেন। ইন দ্য এন্ড অফ দ্য ডে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেন গুলো আসবে না, কিন্তু আইডিয়াস গুলো জেনারেট করে সুন্দরভাবে লিখতে পারলে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি মার্কস আপনি কোথায় স্ট্যান্ড করেন। সো দ্যাটস হাউ ইউ উইল অ্যাকচুয়ালি be able to solve this। তো বুঝতে পারছেন না কি ওয়েবসাইটের নাম কি বললাম আমি? writing 9। হ্যাঁ রাইটিং ম্যাম নাইন বুঝতে পারছি, কোশ্চেন হ্যাঁ, দিলে চলে আসে, একটা হ্যাঁ, কোশ্চেন দিলে এগুলো চলে আসে। ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে কি, যখন দেখি না পরেরটা যখন নিজে নিজে করতে যাই তখন মনে হয় কি আগে ওটা দেখে আসি ওরা কেমন না, করে লিখছে। না, সি নিজে এটা, নিজে লিখতে পারি না, তখন হ্যাঁ, মনে হয় আগে দেখে আসি ওরা কেমন ইট লিখছে। ডিপেন্ডস অন ইউ। যেটা বললাম, বি আ ম্যাচিওরড পার্সন। এখানে আপনি হচ্ছে ক্লাস স্কুলে পড়েন না, ইউনিভার্সিটিতে পড়েন, রাইট? তো আপনাকে বুঝতে হবে যে আমি যে একটা পড়লাম ওখানে আমি কি কি পেলাম, নোট করে ফেলবেন, অ্যানালাইসিস করা ইম্পর্টেন্ট। ফার্স্ট প্যারাগ্রাফে সে লিখছে যে আই এম রাইটিং 2, প্রত্যেকটার দিকে দেখেন যে আমার শুরু হয় I am writing 2, তারপর আমি বাংলায় লিখলাম যে আচ্ছা এই প্রথম প্যারাগ্রাফে আমাকে লিখতে হবে আমি কেন লিখতেছি। তো এই জায়গাটাতে আমাকে বলছে যে আমি এই ক্যারেক্টারটা প্লে করছি, এভাবে করে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পরে আপনি নিজে লিখতে যাবেন, তখন কোনোভাবে এই স্যাম্পলটা দেখতে পারবেন না। বুঝতে পারছেন? নিজের জন্য এটা করতে হবে, এভাবে করে করে আসলে ইমপ্রুভ হবে, নাহলে হচ্ছে ঢোন। আর যেটা বললাম যে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা সিঙ্গেল আইডিয়া থাকতে হবে, উইথ প্রপার এলাবোরেশন, উইথ প্রপার টোন, কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল, কয়েকটা পড়লে এটা কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। রাইটিং টাস্ক 1 ইজ নাথিং মোর দ্যান দ্যাট। ওকে, ক্লিয়ারলি আপনার আইডিয়াটা যদি মানে গুড টোনে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে প্রেজেন্ট করা যায়, মোটামুটি হচ্ছে 7.5 চলে আসবে। এক্স্যাক্টলি। তো এটা করলে, কারণ কি জানেন, রাইটিং টাস্ক 1 এর কিন্তু মার্কস কিন্তু কম, রাইটিং 2 তে বেশি। যখন আমি ধরেন আপনি যদি ইয়াতে টাস্ক 1-এ 7 পান, আর হচ্ছে রাইটিং টাস্ক 2-তে 6 পান, ক্যালকুলেশনটা কেমন জানেন? টাস্ক 2-তে 2 এরটা 2 বার কাউন্ট করা হয়, আর এই যে টাস্ক 1 এরটা একবার। বুঝতে পারছেন? এইভাবে করে আপনার এভারেজ করে তাহলে কত হয়, 12 + 7 19, 19 ডিভাইড বাই 3, 6 পয়েন্ট সামথিং।
রাইট 6 পয়েন্ট সামথিং। তার মানে এই সিক্সটা টাস্ক টুটা দুইবার কাউন্ট করে, 7-এর ওয়েট কিন্তু কম, মানে টাস্ক 1-এর ওয়েট কম। তো আপনাকে চেষ্টা করতে হবে আমি টাস্ক 1-এর জন্য 7.5 to 8 স্কোর করতে পারি, আর বাকিটা আমি হচ্ছে ডেস্টিনিতে রেখে দিলাম। ঠিক আছে, রাইটিংটা হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে। তার মানে আমার টাস্ক 1-এ রাইটিং এর পার্ট 2 তো মনে হয় একাডেমিক আর ইতিহাস সেম না? একটা এটা একটা 250 রাইটিং ওয়ার্ডস টাস্ক টু সেম, জেনারেল আর একাডেমিক। এর। হ্যাঁ, তার মানে কি টাস্ক 1 কিন্তু খুবই ইজি, একে একে তো এটা 20 মিনিট মাত্র হাতে, আর আরেকটা হচ্ছে 150 ওয়ার্ডের। তার মানে এত ওখানে চিন্তা করা যাবে না, যত ব্রেনের ট্রেনিং এটা আপনাকে এখনই করতে। ট্রেন ইউর ব্রেন নাও, যে আমি এই সিচুয়েশনে পড়লে এটা করবো, ওই সিচুয়েশনে পড়লে এটা করবো। তো এইভাবে করলে কিন্তু দুইটা কাজ হইতেছে, একটা আপনার স্পিকিং ও ইমপ্রুভ হয়ে যেতেছে, রাইটিং, যেটার জন্য ওই যে এবার আমি বললাম না, স্পিকিং ক্লাসে ছিলেন না আপনারা, যখন আমি পার্ট 2টা বুঝালাম, ওয়ার ইউ দেয়ার? মিস্টার মনোয়ার, মিস্টার রুসলান ছিলেন? ছিলাম ম্যাডাম। ম্যাম কবে? আমি না না, কয়েকটা আমি ক্লাস ছিলাম না, অ্যাটেন্ড আমার তো করিনি। আজকে দ্বিতীয় ক্লাস আইএলটিএস এর। একটা স্পিকিং এর ক্লাস যে ছিল, যেখানে আমি হতেছে বলছি যে করে ব্রেন মেকিং এ এখানে হেল্প হবে আর কি। হ্যাঁ, তো স্পিকিং আর রাইটিং কিন্তু এটা খুবই ইন্টারকানেক্টেড। আপনি যত সিচুয়েশনে আপনি নিজেরে ফেলাবেন তত আপনি কিন্তু আনসার করতে পারবেন। তো যা সিচুয়েশন লেখা আছে সেটা ইমাজিন করে ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন থিংস। তো ওভাবে করে হচ্ছে মার্কসটাকে নিয়ে আসতে হবে। তো ট্রাই টু রিড, আমি বলবো যে 8.5ই রিড করেন। 8.5 যদি টার্গেট করেন তখন আপনি যে 6.5 to 7 আনতে পারবেন। ঠিক আছে, মানে রিয়েলিস্টিক্যালি যদি আপনি এই রাইটিং টাস্ক 1-এর কথা বলছেন, রাইটিং টাস্ক 2-তে 8.5 ইজ ভেরি টাফ, বাট ইয়াতে করতে পারেন টাস্ক 1-এ। ওকে, সো এটাই হচ্ছে রাইটিং টাস্ক 1-এর মেইন বিষয়। এখন রাইটিং টাস্ক 1-এর জন্য জেনারেলের জন্য আমি একটা থেকে বেশি ক্লাস আসলে নেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না, বিকজ ইটস, কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে কালেক্টেড এন্ড কিপ ইট ফর মি, যে আমি এটা যদি এমন কিছু থাকে যে আমি একদমই বুঝতেছি না এটা কিভাবে করতে হয়, তাহলে আমি ওটা ওই সময় বুঝাই দিব। ঠিক আছে, গট ইট মিস্টার রুসলান? ঠিক আছে ম্যাডাম, এটা আচ্ছা, এখন আসলে প্র্যাকটিস করার উপায় নেই। হ্যাঁ, এইভাবে করতে হবে। তাহলে টাস্ক 1 আসলে লেখা শুরু করতে হবে, কিন্তু আমি প্রথম যেটা দিব, প্রথম 2-3 দিন যেটা করবেন, ক্যামব্রিজ 14 দিয়ে শুরু করবেন। 14-এ যত রাইটিং এর আছে, রাইটিং টাস্ক 1 খালি 14, 15, 16 কতগুলো আর থাকবে, 4টা করে তো, ধরেন প্রতিদিন 3টা করে, প্রতিদিন একটা বই করে শেষ করলেন প্রত্যেকটা। দেখবেন যে কি কোয়েশ্চেন, সিচুয়েশনটা কি আমি ইমাজিন করতে পারতেছি কিনা, যখন একদমই পারতেছি না তখন রাইটিং 9-এ আসলেন, এসে একটা স্যাম্পল দেখলেন, ওই স্যাম্পলটা কপি করা যাবে না ফার্স্ট অফ অল, কারণ একটা বিষয় হচ্ছে টেমপ্লেট কপি করলে মার্কস কম আসে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ওই যে আজকে যে আমি একটা টিকেটের জিনিসটা দেখলাম, ওই সেম টোনে যদি লেখেন আপনি কিন্তু মার্কস ভালো পাবেন না, কেন? কারণ এটা অলরেডি কমন হয়ে গেছে, and সবাই ওরকম ভাবেই লেখে। সো ইফ ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন স্টাইল, ওন ভাবে, তাহলে কিন্তু মার্কসটা একটু বেশি। যখন আপনি টেমপ্লেট ফলো করবেন না, তখন ইউল গেট বেটার মার্কস, ট্রাস্ট মি অন দ্যাট। তো তারপরে আইডিয়াটা পাবেন খালি যে আচ্ছা আচ্ছা এটা উনি তো এইভাবে বলছে, তাহলে তো আমি এইভাবেও বলতে পারি। বি ক্রিয়েটিভ, বি ভেরি ইমাজিনেটিভ। সো আর হ্যাঁ, যারা বললেন যে আপনার ইন্ট্রোভার্টস আর মোর ক্রিয়েটিভ দেন এক্সট্রোভার্টস, ওকে, দে আর অ্যাকচুয়ালি মোর ক্রিয়েটিভ। মানে স্ট্যাটিস্টিক্যালি বলে যে এক্সট্রোভার্টস আর মোর ক্রিয়েটিভ, বাট আই থিঙ্ক ইন্ট্রোভার্টস আর মোর, বিকজ দে হ্যাভ সো মাচ টু সে দ্যাট দে ডোন্ট হ্যাভ ওয়ার্ডস ফর ইট। অর সি দ্যাটস দ্য মেইন রিজন, যে এত কিছু বলার আছে যে আসলে শব্দই খুঁজে পায় না। তো এটাই হচ্ছে মেইন বিষয়। সো মেক শিওর ইউ এক্সপ্লোর অন দ্যাট। তাহলে দেখবেন যে প্রতিদিন যদি আপনি একটা করে বসে, আমি বলবো কি আগে লেখা শুরু করেন না, ফার্স্ট 2-3 দিন খালি কোয়েশ্চেন টাইপ দিয়ে কোয়েশ্চেনটা লেখেন, লেখে লেখে ইমাজিন করেন। ঠিক আছে, যে আমি এই সিচুয়েশনে আছি, আমি সিনিয়র, আমি একটা বাবা, আমি আমার ছেলেরে দিচ্ছি, হোয়াট এভার ইট ইজ, থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন, কি স্টাইল হবে, কোন কোন শব্দ ইউজ করতে পারি, ওই যে লিস্ট অফ লিঙ্কিং ওয়ার্ডস, কোহেসিভ ডিভাইসেস, এগুলো একটু ডাউনলোড করে রাখবেন। So if you can do that, then I think task 1 টা এত hard হবে না। Task 1 for academic is harder than task 1 for general. তো নেক্সট ক্লাসে যেটা হবে, আমার নেক্সট ক্লাস তো যে পরশুদিনও হচ্ছে আমার ইয়া লাগবে, কি বলে, আই উড হ্যাভ টু টেক ক্লাস ফর একাডেমিক। তো এই কয়েকদিন অ্যাটলিস্ট আপনারা হতেছে জেনারেলের জন্য প্রত্যেকটা রাইটিং টাস্ক 1 আমি চাচ্ছি 14 to 18 ক্লিয়ারলি সবকিছুর ব্যাপারে একটা অ্যানালাইসিস রেডি করে। অ্যানালাইসিস বলতে বুঝছেন যে এইটাতে আমি এরকম, আমার সিচুয়েশনটা এরকম, রাইটিং পরের ব্যাপার, ইমাজিনেশন করতে পারতেছি 14 to 18।
আর আমি চাচ্ছি যে লিখবেন পয়েন্ট 1 যে আমি হচ্ছে এই সিচুয়েশনটা ক্রিয়েট করবো, আমি লাকি ড্র থেকে এতগুলা টিকিট পাইছি, ফার্স্ট প্যারাগ্রাফ আমি শুরু করবো, আই এম রাইটিং টু ডট 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 ডট, এখানে আমি লিখবো এই সিচুয়েশনটা আপনি এক্সপ্লেন করলেন, প্রবলেমটা এইটা, প্রবলেমটার আমি এই এক্সাম্পল দিব, এই মানে পুরা 10 লাইন লেখা লাগতেছে না, জাস্ট সিম্পলি আমাকে ওই আইডিয়াটা জেনারেট করতে পারছেন কিনা এটার প্রুফ দিতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি যেহেতু পরশুদিন আপনাদের জেনারেলে ক্লাস নিচ্ছি না, একাডেমিক নিচ্ছি, তো এই কয়দিন আপনি সেটা করেন। তারপর আমরা শুরু করব হচ্ছে তাহলে ফ্রাইডে পর্যন্ত, নেক্সট ফ্রাইডে পর্যন্ত, কারণ নেক্সট স্যাটারডেতে আবার আমি জেনারেল আর একাডেমিকের রাইটিং টাস্ক একসাথে ধরবো 25 তারিখে। তাহলে এই কয়দিন রাইটিং টাস্ক 1টার ব্যাপারে একদম মানে, আর যার 24 তারিখে এমন মনে করবেন যে এটাই শেষ, আমার রাইটিং টাস্ক যেন না লাগে, এরকম ভাবে প্রিপেয়ার থাকবেন। তো ওইটার মধ্যে তো কিছু কোয়েশ্চেন হবে, সেই কোয়েশ্চেন গুলো আমাকে 25 তারিখে জিজ্ঞেস করবে। তো আমি হচ্ছে ওই 25 তারিখে হচ্ছে ওটা নোট করে ফেলবো, ওই অনুযায়ী আমি পরের আবার হচ্ছে ধরেন ওই যে মানডেতে আবার সলভ করে দেবো। তো এভাবে করে আসলে আগাতে হবে, ঠিক আছে? তো রাইটিং টাস্ক মানে এর থেকে বেশি আসলে বোঝানোর কিছু নেই, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, আন্ডারস্ট্যান্ডিং, সিচুয়েশনে নিজেকে ফেলাবেন, ইমাজিন, আর হচ্ছে অনেক অনেক স্যাম্পল পড়বেন। শুধুমাত্র মুখস্থ স্যাম্পল করার জন্য লেখা যাবে না, স্যাম্পলটা অ্যানালাইজ করবেন, যেখানে কি লেখছে, কেন লেখছে, এগুলো কোশ্চেন। সো দ্যাটস হাউ ইউ উইল গেট অ্যালং। 10টা বললে অন্তত তোমাকে একটা লেখা মানে আইডিয়াল ডেভেলপ হলো, ওইটাই মানে বুঝতেছে না। হুম, হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তো রাইটিং পার্ট 2 তে ইজ দ্য মেইন চ্যালেঞ্জ, কারণ যেটা বললাম পার্ট 2 এর 2বার মার্ক কাউন্ট করা হয় যখন আমি অ্যাভারেজ করবো, তো পার্ট 1 এর কিন্তু একবার, কিন্তু ইটস ইম্পর্টেন্ট যে আপনি ফুল স্কোর করেন, মানে 9 তো পাওয়া যাবে না, বাট 8 যেন আপনি আসেন, 8 থাকলে ইউর সেফ। ইউ নিড টু মেক ইউর, মানে আমাদের জন্য যেটা পারফেক্ট ওটা হয়তো বা আসলে 8 হয়, সো মেক শিওর দ্যাট ইউ আর পারফেক্ট ফ্রম দ্যাট কর্নার। ঠিক আছে, তো বি ভেরি অ্যাটেন্টিভ, আর হচ্ছে যেটা বললাম তাহলে। হুম, একাডেমিক ক্লাস হচ্ছে যে মানে এই যে সোমবার, এটা কি শুধু একাডেমিক ক্লাস হবে? হ্যাঁ, একাডেমি হচ্ছে ওদের ওদের হচ্ছে শুধুমাত্র একাডেমিকের। তো আপনাদের এই 24 তারিখ পর্যন্ত থাকবে, তার মানে হতেছে যারা যদি আপনারা পারেন লিস্ট আমাকে যে কোনো, কালকে কালকে কি আমাদের কোনো ক্লাস আছে? হ্যাঁ, ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব? ক্লাব। ওকে। তো আচ্ছা, এই সপ্তাহের মধ্যে তো আমি অ্যানালাইজ করতে বললাম, লিস্ট তাহলে কয়দিন পাচ্ছেন আপনারা? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, 5 দিন তো না? হ্যাঁ নাকি 6 দিন? 6 দিনে তাহলে আমি চাচ্ছি আপনারা 12টা, 10টা, ঠিক আছে, আমি ক্ষেত্রে 10টা লেটার জন্য আপনারা নিজে থেকে লেখেন, আর ওটা আমাকে সাবমিট করতে হবে গুগল। ইউ হ্যাভ আ লট অফ ডেজ, অনেকগুলো দিন আছে। তো কালকে ইফ ইউর স্মার্ট এনাফ আপনি ক্লাসে বসেও থাকতে পারেন, বা ক্লাসে জয়েন না করেও ওই টাইমটা যেন আপনি লেখা শুরু করেন। বুঝতে পারছেন? তাহলে জাস্ট বিকজ আপনাদের ক্লাস না, আপনারা তখন কিন্তু টাইম ওয়েস্ট করেন না। ওয়ার্ড ডকুমেন্ট সাবমিট করলে হবে? হ্যাঁ। ওয়ার্ড ডকুমেন্ট সাবমিট করলে হবে? হুম, হবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমি চেক করে দিব, যেহেতু আপনার ক্লাসটা পাচ্ছেন না ওটা, তাহলে ওই টাইমটাতে মানে আমি যেন হচ্ছে চেক করে আপনাদেরকে দিয়ে দিতে পারি। ওকে, সো এটা হচ্ছে মেন। এন্ড আচ্ছা, আপনারা কি স্পিকিং এর প্র্যাকটিস বাদ দিয়ে দিচ্ছেন? মানে অল্প অল্প করতেছি, পুরোপুরি করতে পারি না, আমার সময়ের একদম প্রচুর প্রবলেম। আর আমি হচ্ছে গিয়ে বাসায় এসে 2টা বাচ্চার সাথে লড়াই করি, আমার ওয়াইফের সাথে লড়াই করি, ইয়েতে গিয়ে অফিস থেকে বসদের সাথে লড়াই করি, আল্লাহ। 11 ঘন্টা থাকা লাগে। বাকিটা সময় মানে কিছু এখন যে বসে আছি ম্যাডাম, আমার অনেক সময় দেখবে যে ম্যাডাম আমার হচ্ছে গিয়ে মানে চোখ বন্ধ হয়ে আসতেছে। বাট ইনশাল্লাহ ইট উইল বি ওয়ার্থ ইট, পেয়ে যাবেন। জাস্ট আরেকটু কনসিস্টেন্সি, যখন আপনি ঝগড়া করতেছেন ওটা ইংলিশে করে নিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে, বুঝছেন? স্পিকিং এর ব্যাপারে একটু ধারণা দেন, আমি তো স্পিকিং এর কোনো ক্লাস করিনি এখনো। সমস্যা নাই, আপনি যেহেতু নতুন, ওটা আবার আপনাকে দেওয়া হবে, কোনো problem নেই। ওকে। ঠিক আছে, আপনার জন্য ওটা আবার ঘুরে ফিরে আসবে। তো ওকে, এমন না থ্যাংক যে ইউ। যারা পেয়ে গেছে ওটা হচ্ছে আপনার জন্য আপনার মতন। ঠিক আছে, যখন আপনি জয়েন করছেন ওই থেকে আপনি তো পাচ্ছেন শুধুমাত্র রাইটিং, তো আর বাকিগুলো আপনাকে পড়ানো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। সো তাহলে হচ্ছে জেনারেলি তাহলে আপনাদের কাজ হবে কি, আপনারা এসে বেশি করে লিখবেন, যেন আমি আমি বাধ্য হই যে আমার চেক করাই লাগবে, আপনাকে যেন আমি একটা ব্যান্ড দিতে পারি। ঠিক আছে, সো মেক শিওর ইউ ডু দ্যাট, আপনারা না লিখলে কিন্তু আমি বেঁচে গেলাম। তো আমরা কিন্তু রেজাল্ট পাই নাই ম্যাডাম।
True. ঠিক আছে, আই এম সরি, এটা দিব। কবে দিব এটা? আচ্ছা, মানডে ফর শিওর, প্রমিস। মানডেতে আমি দিতেছি, আর হচ্ছে মকটাও ওই দিনকে মানডেতে দিব। ঠিক আছে, রিডিং এর মকটা। ওকে, সো আল্লাহ হাফেজ, টেক রিডিং কেয়ার। এর মক পেলে কি আমাদের তাহলে রিডিং ক্লাস করতে হবে, বাসায় বাসায় করতে হবে? করতে হবে, বাসায় করতে হবে ওটা। ওকে, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ওকে, ইউ। বাই বাই।